সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে প্রিয় ভাই বোন আমার? দেরি করার কোনো সুযোগ নাই, সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে। আমরা কিন্তু আগে বলে দিয়েছি প্রিয় ভাই বোন আমার, যখনই আমরা লাইভে চলে আসবো সাথে সাথে আপনারা সবাই আগে শেয়ার করবেন, পরে অন্য কথা। তাহলে কি হবে, আমরা খুব দ্রুত লাইভটা শুরু করতে পারবো। এমন যদি হয় লাইভ শুরু করার 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার হয়ে গেছে, আমরা কিন্তু 1 মিনিটের মধ্যে ক্লাস কি শুরু করে দেবো ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, সবাই কমপক্ষে 5টা করে শেয়ার করে কি লিখবো প্রিয় ভাই বোন আমার? কমেন্টে লিখবো 5 ডান। মনে রাখবেন 1000 শেয়ার হইলে এই ক্লাস রেগুলার চলতে থাকবে, চলতেই থাকবে। স্যার আমরা বিগত বছরের প্রশ্নগুলো কেন ব্যাখ্যা সহকারে সমাধান করব? কারণ ব্যাখ্যা সহকারে যদি প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারেন 70-80% প্রশ্ন আপনি হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি কমন নাও আসে তবু পারবেন কেমনে? ওই যে ব্যাখ্যা থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কিন্তু 18তম নিবন্ধনের আগে বা 17তম নিবন্ধনের আগে বা তারও আগে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সলভ করেছি। আমাদের অনেক ভাই বোন আছে যারা শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাস করেছে, ইংলিশে 25-এর মধ্যে 22 পেজ পেয়েছে। তো প্রিয় ভাই বোন আমার, আপনারাও যদি চান যে স্যার আমি নিবন্ধন পরীক্ষা পাস করতে চাই এবং স্যার আমি ইংলিশে 25-এ 25 অথবা 22-23 কমন পেতে চাই, তো ফ্রি ক্লাস গুলো করার কোনো বিকল্প ওয়ে নাই। একটা ফ্রি ক্লাসও মিস করতে পারবেন না। যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিব। প্রিয় ভাই বোন আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ঘুমাইয়া। তো দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোন, দ্রুত 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 সবাই দ্রুত শেয়ার করে দিন। সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে কমেন্ট লিখতে হবে কি শেয়ার ডান। এই তো মাশাআল্লাহ, দেখছেন আজকে ভাই বোনরা ভালো হয়ে গেছে। আপনারা ভালো হলেন কেমনে? সবাই আজকে শেয়ার করে দিয়েছে, দেখেন কমেন্ট লিখতেছে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। গুড মাশাআল্লাহ সবাই। স্যার আগে উইনার হবে। ওকে, সবাই শেয়ার করে ডান লিখে দিও প্রিয় ভাই বোন আমার। দেরি করার কোনো সুযোগ কি আছে? একদমই সুযোগ নাই। সবাই শেয়ার করে কি লিখে দিব কমেন্টে? শেয়ার ডান। সবাই লিখে দিব শেয়ার ডান। সবাই দ্রুত 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 সবাই। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। আপনারাও কিন্তু শেয়ার করে কি লিখে দিবেন? দ্রুত ডান লিখে দিবেন, কারণ দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে। আর লেট করলে কি হয়ে যাবে? দেরি হয়ে যাবে। একটা আরেকটা খালাতো ভাই, ঠিক আছে? দেরি করা যাবে না। এই তো রিমজিম আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আজ। এটাকে অঞ্জন বেলা, থ্যাংক ইউ সো মাচ। ফারুক ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে গুলশানারা মিতু, রয়েছেন আমাদের সাথে আয়েশা। গুড মাশাআল্লাহ। FN চৌধুরীকে অনেক ধন্যবাদ। রেজওয়ান আলী ভাইয়া, মোহাম্মদ মুক্তাদির, আরবি মনসুর, আফরিন, রয়েছেন শাইনি ইসলাম, শিপন দাস শিপন, সাদিয়া, আফরিন, চৈতি, অনেক ধন্যবাদ মাশাআল্লাহ। দেখেন অল্প সময়ের মধ্যে প্রায় 100 ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। এই 100 ভাই বোন 5টা করে শেয়ার করলে 500 শেয়ার হয়ে যাবে 1 মিনিটে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? কমেন্টে লিখে দিব শেয়ার ডান। সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে কি লিখে দিব? শেয়ার ডান। সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে কি লিখে দিব? শেয়ার ডান। তো দেরি করার কোনো সুযোগ আছে প্রিয় ভাই বোন আমার? একদমই কোনো সুযোগ নাই। দেরি করলেই কিন্তু কি হয়ে যাবে? এক্স্যাক্টলি লেট হয়ে যাবে। সবাইকে শেয়ার করেছি ভাই বোন। গো ও ভাই বোন, সবাই শেয়ার করে দিই, দ্রুত 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 শেয়ার করে দিই। তো জি স্যার শেয়ার ডান, মাশাআল্লাহ। গুড, শেয়ার ডান, মাশাআল্লাহ, শেয়ার ডান। সবাই শেয়ার করে দিচ্ছে, শেয়ার ডান শেয়ার ডান। সবাই সবাই, দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব আমরা সবাই কি করে দিব? শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে কি পারবো ইনশাআল্লাহ, তাই না প্রিয় ভাই বোন আমার? সবাই দেরি করা যাবে না, দ্রুত শেয়ার করে দিব। দ্রুত 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 শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করে দিব। জি স্যার শেয়ার করেছি। গুড। হ্যাঁ, যত দ্রুত আপনারা শেয়ার করবেন তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে কি পারবো ইনশাআল্লাহ। শেয়ার করতে দেরি হইলে কিন্তু এই যে ক্লাস শুরুতে দেরি হয়ে যাবে, শেষ ক্লাস শুরুতে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন? দেরি হয়ে যাবে। তো একটু দ্রুত শেয়ার করে দেই, একটু দ্রুত শেয়ার করে দিই। এই তো জি স্যার শেয়ার করেছি, মাশাআল্লাহ। গুড, শেয়ার করেছি স্যার, আমিও শেয়ার করেছি। হ্যাঁ, ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করেছেন কমেন্টে শেয়ার ডান লিখে দেন, শেয়ার ডান শেয়ার ডান। কমেন্টে লিখে দেন শেয়ার ডান। কমেন্টে কি লিখে দিবেন প্রিয় ভাই বোন? শেয়ার ডান।
জি স্যার, আমিও শেয়ার করেছি। গুড। হ্যাঁ, শেয়ার করলে শেয়ার ডান লিখে দিবেন। যারা কমেন্টে শেয়ার করতেছেন কমেন্টে লিখে দিবেন শেয়ার ডান। কেমন? শেয়ার ডান লিখলেই কিন্তু আমরা কি করতে পারবো প্রিয় ভাই বোন? এক্স্যাক্টলি। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, মিস করি, থ্যাংক ইউ সো মাচ। দেরি করে না, হারে আপনার দেরি করতেছেন, আল্লাহ দেরি করলে লেট হয়ে যাবে না প্রিয় ভাই বোন? এই যে দেরি করলে লেট হয়ে যাবে। অপূর্ণতায় পূর্ণ অনেক ধন্যবাদ, ধ্রুবতারাকে অনেক ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে আলমগীর, রয়েছেন হালিমা, রয়েছেন সুলতানা, রিমঝিম বৃষ্টি, শাপলা আক্তার, রয়েছেন সাইদুল স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাইদুল স্যারকে অনেক ধন্যবাদ। থুকু, সাইদুল স্যার তো আমি নিজেই। রয়েছেন আমাদের সাথে জিয়াস স্যার, অনেক ধন্যবাদ স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, রয়েছেন নাদিয়া, রয়েছেন হিয়ামণি, থ্যাংক ইউ সো মাচ। হিয়া ইসলাম, হিমেল তালুকদার। হ্যাঁ, সবাই শেয়ার করে রান লিখে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারবো। আমরা দেরি করতে পারছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। আপনারা যারা এখনো শেয়ার করেন নাই সবাই শেয়ার করতে থাকেন, আর আমরা ক্লাসটা কি শুরু করে দেই। ক্লাসটা কি প্রিয় ভাই বোন আমার শুরু করে দিব, ক্লাসটা কি করে দিব, শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, শুরু করে দিব প্রিয় ভাই বোন। সবাই রেডি? রেডি? সবাইকে শেয়ার করেছি? জি স্যার, রেডি আমরা। গুড, মাশাআল্লাহ। স্যার বিয়ে করা ছাড়া কোনো উপায় নাই স্যার, আর ভালো লাগে না, এই বেকারত্বের জীবন, অভিশপ্ত জীবন আর ভালো লাগে না। হ্যাঁ, তাহলে গুড, বিয়ে করলেই হবে না সোনামণি, বউ পালতে হবে না, হ্যাঁ চাকরি বাকরি নিতে হবে, কামাই করতে হবে, নাইলে বউরে খাওয়াবা কি? ওকে, আমরা শুরু করে দিচ্ছি প্রিয় ভাই বোন। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, ওয়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিটি? আজকে আমরা কিন্তু প্রশ্ন সমাধান ক্লাস 5 এ রয়েছি। তো আমরা ষষ্ঠ নিবন্ধন থেকে শুরু করেছিলাম, দেখতে দেখতে দশম নিবন্ধনে চলে আসছি, এবং হুট করে দেখবেন যে 18তম নিবন্ধন পর্যন্ত সব প্রশ্ন সলভ করা শেষ হয়ে যাবে। সো ফ্যাক্ট হচ্ছে আপনি কতটা ক্লাস করলেন অথবা রেগুলার ক্লাস করলেন কিনা। ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো রেগুলার কিন্তু আমাদের পেজে প্রতিদিন 3টায় ক্লাস হয়, সন্ধ্যা 7টায় ক্লাস হয়, আর হচ্ছে রাত 9টায় প্রতিদিন ক্লাস হয় ইনশাআল্লাহ, প্রতিদিন। তার শুধু ইংরেজি কোর্স আছে? হ্যাঁ ভাইয়া, সব আছে, যা লাগবে সব আছে। তো যাই হোক, বিগত বছর প্রশ্নগুলো সলভ করলে 70-80% প্রশ্ন আপনি পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। হুবহু কমন না পেলেও আমাদের প্রশ্নের যে ব্যাখ্যা রয়েছে সেখান থেকে আপনি আনসার করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। চলেন আমরা শুরু করে দিই, বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পিউরিফাই? হ্যাঁ, এই যে ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো টেনশন নাই, সব আছে। এই দেখেন, পিউরিফাই শব্দটার কি চেয়েছে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ চেয়েছে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি যে পড়াশোনা শুধু করলেই হবে না, স্মার্টলি পড়াশোনা করতে হবে। দেখেন, পিউরিফাই শব্দের অ্যাডজেক্টিভ আমরা বের করব, কিন্তু তার আগে জানতে হবে পিউরিফাই কোন পার্টস অফ স্পিচ, কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে, হোয়াট পার্টস অফ স্পিচ পিউরিফাই ইজ। তো মনে রাখবেন, কোনো ওয়ার্ডের শেষে যদি ফাই থাকে তাহলে সেটা সাধারণত ভার্ব হয়। কি হয়? ভার্ব হয়। পিউরিফাই শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ করা। বিশুদ্ধ কি প্রিয় ভাই বোন আমার? করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, বিশুদ্ধ করা, অস্বীকার করা, কোনো কিছু করা মানেই ভার্ব। তাহলে পিউরিফাই কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। আর মনে রাখবেন, ফাই থাকলে, কোনো ওয়ার্ডের শেষে ফাই থাকলে সেটা কি হয়? ভার্ব হয়। এবং এখান থেকেও বিগত বছরে অনেক প্রশ্ন আসছে এবং আবার আসবে। তো আজকের ক্লাসটা যারা এখনো শেয়ার করেন নাই, আমি বলবো যে কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান্ডার লিখে দিন। এই ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। এবং হয়তো অনেকে ভাবতেছেন, স্যার এটা তো নিবন্ধনের ক্লাস, আমি কেন করবো? না, নিবন্ধনের ক্লাস বলতে কোনো শব্দ নাই। এই ক্লাস সবার জন্য, পিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10টি বিস্তারের জন্য, ভার্সিটি মেডিকেল নার্সিং, সবার জন্য। তো যারা ক্লাসটা দেখতেছেন সবাই ক্লাসটা মন দিয়ে করেন এবং সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দেন। তাহলে আমরা যেটা বলছিলাম, কোনো ওয়ার্ডের শেষে ফাই থাকলে সেটা সাধারণত ভার্ব হয়। স্যার কিছু ওয়ার্ড দেখান। এই দেখেন, মডিফাই, এটা কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। তারপরে ক্লারিফাই, ভার্ব হয়ে গেল। তারপর হচ্ছে আপনার আইডেন্টিফাই, ভার্ব হয়ে গেল। হ্যাঁ, তারপর ইনটেন্সিফাই কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? ভার্ব হয়ে গেল। সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসছে সেটা হচ্ছে বিউটিফাই, বিউটিফাই সবচেয়ে বেশি পরীক্ষা এটা আসছে। বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা। তার মানে আমরা বুঝে গেলাম, কোন ওয়ার্ডের শেষে ফাই থাকলে সেটা কি হয়? সাধারণত ভার্ব হয়। মডিফাই, ক্লারিফাই, আইডেন্টিফাই, ইনটেন্সিফাই, বিউটিফাই, শেষ পর্যন্ত পিউরিফাই মানে বিশুদ্ধ করা। ওকে, এবার দেখেন এটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা হয় জিরান্ড হয়, না হয় পার্টিসিপল হয়। তার মানে এটা কাটা। কেন? অ্যাডজেক্টিভ চাইছে। এই দেখেন, কোনো ওয়ার্ডের শেষে যদি আপনার টিওয়াই থাকে সাধারণত সেটা নাউন হয়। কি হয়? নাউন হয়। ইনডামনিটি, তাই না বলেন? তারপর হচ্ছে আপনার এই যে পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, এটা একটা নাউন, তার মানে এটাও কাটা। পিউরফুল বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, তার মানে এটাও কাটা। পিউর মানে হচ্ছে বিশুদ্ধ। পিউর মানে কি প্রিয় ভাই বোন আমার? বিশুদ্ধ অথবা
নিরাপদ, নিরাপদ, পিওর, একদম পিওর বলে না, একদম নিরাপদ, খাঁটি, বিশুদ্ধ। তার মানে আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে কমেন্টে লিখে দেবো 1 কে আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত। ক্লিয়ার? স্যার নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাই, কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ ভাইয়া, জানতে পারবেন, কোনো সমস্যা নাই ভাইয়া। ক্লাস করতে থাকেন, ক্লাস করতে করতে দেখবেন একটা সময় আমরা আপনাকে সব বলে দিব। নিবন্ধন কোর্স, ইংলিশ কোর্স, এই কোর্স সেই কোর্স, যত কোর্স লাগে ভাইয়া আপনি সব জানতে পারবেন ইনশাল্লাহ। শুধু মন দিয়ে কি করেন, ক্লাসটা করেন ভাইয়া, সব জানতে পারবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, দ্রুত দ্রুত। এই তো স্যার, জি স্যার 1 নম্বরটা ক্লিয়ার, গুড, 1 নম্বরটা ক্লিয়ার। বেসিক থেকে অ্যাডভান্স ইংলিশ শিখতে চাই। হ্যাঁ ভাইয়া, বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবেন ভাইয়া, কোনো সমস্যা নাই, সব শিখতে পারবেন। খালেদা সুখী, স্যার আমার এসএমএস কেন পড়েন না স্যার? আপনি আমার এসএমএস না পড়লে আমার স্বামী আমার সাথে রাগ করবে, তাই নাকি? পড়ে দিলাম, যান, তবু আপনার স্বামীর ভালোবাসা বেড়ে যাক। ওকে, আচ্ছা, এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার 2 নম্বর প্রশ্ন, দা ভার্ব অফ শোর। দেখেন বিগত বছরের প্রশ্নগুলো 17তম নিবন্ধনের আগে বা 18তম নিবন্ধনের আগে প্রচুর চিল্লাচিল্লি করে পড়াইছি, আপনারা পড়তে চান না, জোর করে পড়াইছি। তো যখন পরীক্ষা হয়ে গেছে পোলাপান কমেন্ট দুমায়া কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ স্যার ফ্রি ক্লাস করেই ইংলিশে স্যার 22 পাইছি, 23 পাইছি, তারপরে ফ্রি ক্লাস করে অনেকে নিবন্ধনে পাশ করেছে, এমন একজন না অনেকজন আছে। তো এবার দেখেন কেন ফ্রি, আপনারা বিগত বছরের প্রশ্নগুলি ব্যাখ্যা সহকারে সলভ করবেন, কারণ এই যে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে, কোন জায়গা থেকে মোটেই প্রশ্ন আসে না। এগুলো বুঝে শুনে যখন আপনি পরীক্ষা হলে যাবে তখন আপনার প্রস্তুতি হবে পরিপূর্ণ। দেখেন এই যে একটা প্রশ্ন আসছে, এটাকে বলা হয় চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে প্রশ্নটা আসছে, এটাও আসছে কোথা থেকে? চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর 4-5টা প্রশ্ন আসে। কয়টা? 4-5টা। এবং আলহামদুলিল্লাহ আমাদের পেইড ব্যাচে আমরা কিন্তু চেঞ্জ অফ পার্টস অফ স্পিচের একটা চমৎকার ক্লাস সাজিয়েছি, যেখান থেকে আপনি আল্লাহর রহমতে কমন পেয়ে যাবেন 4-5টা ইনশাআল্লাহ। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে শিওর অথবা শোর এই শব্দের ভার্ব চেয়েছে, কি চাইছে? ভার্ব। তা আমরা এটার ভার্ব বের করব, কিন্তু তার আগে জানতে হবে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, কারণ এটাও পরীক্ষা চলে আসতে পারে। তাহলে শোর শব্দটার মানে হচ্ছে নিশ্চিত। শোর শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? নিশ্চিত। আর এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এটা একটা অ্যাডজেক্টিভ। এটার কি চেয়েছে? ভার্ব চেয়েছে। কি চেয়েছে? ভার্ব চেয়েছে। মনে রাখবেন কোন ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। তার মানে এটা কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। এরপরে দেখেন সিউরিটি। সিউরিটি মানে হচ্ছে নিশ্চয়তা। তুমি কি আমাকে নিশ্চয়তা দিতে পারো যে তোমার এটা ভালো, তোমার এটা খেলে আমার উপকার হবে? হ্যাঁ, আমি নিশ্চয়তা দিতে পারি, আই ক্যান গিভ ইউ সিউরিটি। তাহলে এই যে টি ওয়াই থাকলে নাউন হয়, একটু আমরা বলেছিলাম। এই দেখেন, এই যে ওই গেল, এই যে দেখেন, এই যে পিউরিটি, তাই না বলেন? পিউরিটি। এই যে সিউরিটি, তাই না বলেন? টি ওয়াই থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। তার মানে এটা ওখানে কেন কি চাইছে? ভার্ব চাইছে। এরপরে দেখেন এইখানে একটা মজার ব্যাপার আছে, মনে রাখবেন কোন ওয়ার্ডের শেষে শুরুতে যদি আপনি এন যুক্ত করেন অথবা শেষে যদি এন যুক্ত করেন তাহলে সাধারণত ভার্ব হয়। শুরুতে এন যুক্ত করলে বা শেষে এন যুক্ত করলে সেটা কি হয়ে যায় আমার? ভার্ব হয়ে যায়। তার প্রমাণ দেন, চলেন আমরা প্রমাণ দিই। দেখেন এই বলে একটা ওয়ার্ড, এটাকে আপনি ভার্ব বানাইলে তার আগে দিতে হবে এন, এন এন দিতে হবে, তাহলে এটা ভার্ব হয়ে গেল। এনাবেল মানে সক্ষম করা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। অ্যাক্ট এটার আগে জাস্ট একটা এন দিলে ভার্ব হয়ে গেল। অ্যানেক্ট মানে আইনে পরিণত করা, ঠিক আছে? তারপর হচ্ছে স্ল্যাব মানে হচ্ছে দাস, আর এটার আগে একটা এন দিলে এটা হয়ে গেল এনসেলফ মানে হচ্ছে দাসে পরিণত করা। হ্যাঁ, তারপর আরো আছে ভাইয়া ডেঞ্জার, ডেঞ্জার, এটার হচ্ছে এটা একটা নাউন। তো এটার আগে যদি আপনি দেন এন ডেঞ্জার মানে বিপদাপন্ন করা বা কাউকে বিপদে ফেলা, ভার্ব হয়ে গেল। তাহলে কোন ওয়ার্ডের শুরুতে এন দিলে কি হয় প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি সেটা ভার্বে পরিণত হয়ে যায়। তার মানে আনসার হবে অটোসি। প্রিয় ভাই বোন, ক্লাস করবেন না বলেন? না করে যাবেন কই? ক্লাস আপনি করতে বাধ্য, করতে হবে আপনাকে, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা ইংলিশে অনেক দুর্বল ছিল, ম্যাথে অনেক দুর্বল ছিল, বাংলায় অনেক দুর্বল ছিল, কিন্তু রেগুলার আমাদের ফ্রি ক্লাসগুলো করার কারণে ইংলিশ আলহামদুলিল্লাহ টুকটাক এখন ভালোই পারেন, তাই না ভাইয়া? আছে না? হ্যাঁ, বাংলা ভালো পারেন। এমন কে কে আছেন যে স্যার আপনাদের ফ্রি ক্লাসগুলো আমি রেগুলার করি, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে আমি কিন্তু অনেকটাই ইংলিশে দক্ষ বা বাংলায় দক্ষ, জিকেতে দক্ষ হচ্ছে। বলেন কে কে আছেন? দ্রুত দ্রুত কমেন্টে জানান। বলেন এমন কেউ আছেন নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? বলেন। হ্যাঁ, 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিন টুকে আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়াই। এই কারণে যেটা হয় যে আপনি কিন্তু একটা প্রশ্ন পড়ে একটা শিখছেন না, একটা প্রশ্ন পড়া মানে আপনি 5টা শিখছেন। কেন? এই যে এটা একটা, তাই না? এটা একটা, হ্যাঁ, তারপরে দেখেন এই যে এখানে এটা একটা শিখলেন, 2টা 3টা 4টা 5টা, আলহামদুলিল্লাহ বলবেন না?
আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে একটা প্রশ্ন পড়া মানে একটা না, একটা প্রশ্ন পড়া মানে 5টা জিনিস শিখতেছেন আলহামদুলিল্লাহ, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? এখন গো, ও ভাই বোন ক্লিয়ার? ওকে, দেখেন when my friend arrived I was about to dash। দেখেন অনেক সময় এমন হয় না যে আপনি আপনার বন্ধু বাড়িতে গেলেন, তো আপনার বন্ধু বাসায় নেই, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, করে একটা সময় বেশ অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, তখন আপনি ভাবলেন দূর আজকে চলে যাই, অন্য একদিন আসবো, হয়তো বন্ধু ব্যস্ত আছে। আপনি যখন চলে যাচ্ছিলেন দরজায় গেছেন, কোন জায়গায় গেছেন, দরজায় গেছেন, অমনি দেখলেন আপনার বন্ধু দরজার সামনে। হয় না, না অনেক সময় এমন হয়, আমরা কোথাও গেলে কাউকে খুঁজে না পেলে আমরা পরে দেখি সে আমাদের সামনে। তো ঠিক সেম এই বাক্যটা সেটাই বোঝানো হচ্ছে যে when my friend arrived, যখন আমার বন্ধু আসলো, I was about to, তখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। about to মানে হচ্ছে ভাই প্রায়, about to শব্দের অর্থ কি প্রায়। তো আমার বন্ধু যখন আসলো আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম। আমি তখন এই যে I was about to, আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম, আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম, তখন কি প্রিয় ভাই আমার চলেই যাচ্ছিলাম। এবার প্রশ্ন হচ্ছে চলে যাওয়া ইংলিশ কি বলেন? এই যে চলে যাওয়া ইংলিশ মানে কি বিলিভিং না তো, এই যে টু এর পরে এখানে কি হবে, অবশ্যই বি1 হবে বা বেসরম হবে, তাহলে এটা কয় কাটা কয় কাটা। এবার এখানে এটাও কাটা, কারণ এটা তো হচ্ছে বি টু হবে না প্রিয় ভাই বোন আমার, এটা কাটা। এবার এই গো মানে হচ্ছে ভাইয়া যাওয়া, গো মানে কি প্রিয় ভাই বোন আমার যাওয়া, আর এই লিভ মানে হচ্ছে স্থান ত্যাগ করা, কোনো স্থান ত্যাগ করা, কোনো স্থান কি প্রিয় ভাই বোন আমার ত্যাগ করা। তো আমার বন্ধু যখন আসছিল তখন আমি তখন প্রায় তার বাসা ত্যাগ করছিলাম, তখন আমি প্রায় তার বাসাটা ছেড়ে যাচ্ছিলাম, তার মানে আনসার হবে লিভ। ক্লিয়ার? সবার উত্তর হয়েছে, মাশাআল্লাহ স্যার, আপনি অনেক পচা করে বোঝান, তাই এটা কি আসলে সত্য? আচ্ছা, তোফাজ্জল ভাইকে অনেক ধন্যবাদ, আমাদের তোফাজ্জল ভাই উত্তর দিয়েছেন, নীল আকাশ উত্তর করেছেন, মাশাআল্লাহ, জান্নাতুল ফেরদৌস উত্তর করেছেন, নিদ্রিত নিহারিকা উত্তর করেছেন, শাহানা আক্তারকে অনেক ধন্যবাদ, রোহিত ভাইকে অনেক ধন্যবাদ, লিসু সাহাকে অনেক ধন্যবাদ, আব্দুর রহিম সরকার ভাইকে অনেক ধন্যবাদ, অ্যাঙ্গেল জান্নাতারা নাজমিন, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে অনেক ভাবে যুক্ত হয়েছেন, রয়েছেন আমাদের সাথে নীলপরি, লালপরি, কুচকুচা পরি, কালাপরি, গুড, সব পরীরা যুক্ত হয়ে গেছেন আজকে আমাদের ক্লাসে, গুড। ওকে ফাইন, সবাই একটু এখনো যারা শেয়ার করে নেই, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি প্রিয় ভাই বোন আমার, এখনো যারা শেয়ার করে নেই ক্লাসটা শেয়ার করে রেখে দেন, তাহলে এটা আপনার সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে হয়তো ক্লাসটা হারায় যাবে, আপনি মন চাইলেও আর খুঁজে পাবেন না, এই জন্য সবাই শেয়ার করে রেখে দিন। সবাই, এই ক্লাস শেয়ার করা ছাড়া বিকল্প কোনো উপায় নাই, শেয়ার করতেই হবে আপনাকে। ওকে ওকে, আলহামদুলিল্লাহ স্যার। ইংলিশ, হ্যাঁ ইংলিশ কোর্স করতে পারবেন, এই যে সব বিস্তারিত দেওয়া আছে, আমরা বলে দিব একটু পরে, টেনশন নিয়েন না, একদম রিল্যাক্স। এবার দেখেন প্রিয় ভাই বোন, পরীক্ষায়, চাকরি পরীক্ষায় সবচেয়ে যে প্রশ্নটা এসেছে বারবার, সেটা হচ্ছে ওয়ান অফ। এই ওয়ান অফটা দিয়ে প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, গত বছর আসছে, এই বছর আসছে এবং বারবার আসে। প্রাইমারিতে আসছে গত বছর, এই বছর বিসিএস এ আসছে, বারবার আসে এবং আবার আসবে। ওকে, যাই হোক, মনে রাখবেন ওয়ান অফ দা থাকলেই প্রিয় ভাই বোন আমার, এই যে ওয়ান অফ দা থাকলেই আপনাকে দেখতে হবে নাউনটা কি আছে কিনা, প্লুরাল আছে কিনা, আর ভার্বটা দেখবেন যে প্রিয় ভাই বোন আমার সিঙ্গুলার আছে কিনা। কেন স্যার ভার্বটা সিঙ্গুলার হবে? কারণ মনে রাখবেন এই যে এখানে এই যে ভার্বটা কি হবে, এই যে ভার্বটা কি হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে, আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট সবসময় প্রিপোজিশনের আগে থাকে, তাহলে প্রিপোজিশন পাইলেই আমরা, আমাদের কাজ কি বলেন, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, 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 কাটলে লাভ কি, আমরা এখানে সাবজেক্ট পেয়ে যাবো ওয়ান মানে কয়টি প্রিয় ভাই বোন আমার, একটি। আর যদি মানুষ হয় তাহলে কি, একজন। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে, সিঙ্গুলার। যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। অনেকে বলেন যে স্যার সিঙ্গুলার ভার্ব তো চিনি না, এখন কি করব? তো যারা সিঙ্গুলার ভার্ব চিনেন না তাদেরকেও টেকনিক দিয়ে দিচ্ছি। মনে রাখবেন সিঙ্গুলার বানানের শুরুটাই কি দিয়ে প্রিয় ভাই বোন আমার, এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকবে, এস থাকবে। যেমন ধরেন ঈদের সাথে কি আছে, এস আছে। ওয়াজের সাথে কি আছে, এস আছে। হ্যাজের সাথে কি আছে, এস আছে। গোজের সাথে কি আছে, এস আছে। প্লেজের সাথে কি আছে প্রিয় ভাই বোন আমার, এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে, এস থাকে। যাই হোক, তাহলে ওয়ান, এখানে সাবজেক্ট হলো ওয়ান, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, ওয়ান মানে একটি অথবা একজন, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকবে, এস থাকবে। তাহলে এস নাই মানে বান্দর পোলাবান, দুষ্টু পোলাবান, বলেন এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। একটা অপশন এস আছে, আনসার হবে অটো এ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, এখন গো পারবো, স্যারকে বলেন।
এই তো বলেন, রেগুলার এমন ক্লাস কে কে চাই? যারা রেগুলার ক্লাস করতে চান শেয়ার করতে হবে, কিন্তু কমপক্ষে একটা করে শেয়ার করে কমেন্টে ওয়ান্ডার লিখে দেন, নাহলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব। আপনারা কিন্তু আগের থেকে পচা হয়ে গেছেন। আগে 1,000, 1,500, 2,000 শেয়ার হইতো আমাদের ক্লাসে, কোনো কোনো ক্লাসে 3,000 শেয়ার হয়ে যেত। এখন শেয়ারই করতে চান না আপনারা। আপনারা যদি শেয়ার করে দেন, ক্লাস সবার কাছে পৌঁছে যাবে। 500 স্টুডেন্ট ক্লাস করতেছে, 5,000 ক্লাস করলে কি আমার লস হবে না? তো বরং যত বেশি মানুষ দেখবে তত আমার ভালো লাগবে। সেই জন্য সবাই শেয়ার করে ডান লিখে দেবে। এখন যারা শেয়ার করে দ্রুত দ্রুত, নাহলে কিন্তু ক্লাস বন্ধ করে দিব। স্যারদেরকে বলবো, স্যার ক্লাস বন্ধ করে দেন, ভাই বোনরা শেয়ার করে না, পচা হয়ে গেছে। দ্রুত শেয়ার করে দেন, একটা শেয়ার করে ওয়ান্ডার লিখেন দ্রুত। ভাইয়া এই ক্লাসগুলো আপনারা হয়তো ভাবতেছেন স্যার এগুলো ফ্রি ক্লাস, না করলে কি হবে? প্রিয় ভাই বোন আমার, রাগ করেন না, আপনাদের কাছে ক্লাসগুলো ফ্রি, কিন্তু আমার কাছে কিন্তু ফ্রি না। কেন? কারণ প্রত্যেকটা ক্লাস নেওয়ার জন্য আমাদের যারা সম্মানিত শিক্ষক রয়েছেন তাদেরকে সম্মানী দিতে হয়, তাদেরকে মাস শেষে পেমেন্ট দিতে হয় বা বেতন দিতে হয়। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? হয়তো আমার ক্লাসের জন্য শুধু পেমেন্ট লাগে না, বাকি সব স্যারদেরকে কিন্তু সম্মানী দিতে হয়। একদিন যদি স্যারদেরকে বেতন না দেই বা ক্লাসের পেমেন্ট না দেই, স্যাররা বলবে আসসালামু আলাইকুম সাইদুল স্যার, আল্লাহ হাফেজ, আপনার সাথে আর দেখা হচ্ছে না স্যার, আপনি বালানা টাকা দেন না। এটা এটা স্বাভাবিক, আমিও তো তাই বলতাম, তাই না? বলেন বলেন, ক্লাস কি বন্ধ করে দিব? 1,000 শেয়ার করতে হবে দ্রুত দ্রুত। এখানে 532 জন ভাই বোন আছেন, 532 জন ভাই বোন যদি মাত্র 2টা করে শেয়ার করেন, তাহলে 1,064টা হয়, যদি আমি অঙ্ক ভুল না করে থাকি। 1,064 শেয়ার হবে, এবং সেটা হবে সর্বোচ্চ 2 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। তো 2 সেকেন্ডে যেটা করা যায়, সেটার জন্য আপনাদেরকে কেন বারবার রিকোয়েস্ট করতে হবে, বলতে হবে ভাইয়া শেয়ার করেন শেয়ার করেন? শেয়ারের কথা যেন বলতেই না হয়, এমন একটা সিস্টেম তৈরি করেন যে ক্লাসে জয়েন করা মাত্র আগে শেয়ার করবেন। সবাই আগে 5টা করে শেয়ার করে কমেন্টে ডান লিখবেন, তারপরে ক্লাস শুরু করবেন। ভালো হয় না? শেয়ারের কথা বলবোই না আমরা কোনোদিন, যেন আর শেয়ার করতে বলতে না হয়, আজকের পর থেকে শেষ। হুমায়রা পাখি ধন্যবাদ প্রিয় বোন, দোয়া করবেন। ক্লাস বন্ধ করে দিব না, দ্রুত দ্রুত কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান ডান লিখে দেন। 1,000 শেয়ার হইলে ক্লাস চলতে থাকবে, নাহলে ক্লাস বন্ধ। 148টা হয়েছে, এটা কোনো কথা? 520 জন মানুষ লাইভে, শেয়ার হয়েছে 148টা, এটা কোনো কথা? বলেন বলেন, শেয়ার করলে কি লাভ হবে? লাভ হচ্ছে সারা বাংলাদেশে ক্লাস পৌঁছায় যাবে, সারা বাংলাদেশের সকল ভাই বোনরা ক্লাসগুলো করে উপকৃত হবে। আর মনে রাখবেন, আপনার কারণে যদি কোনো মানুষের উপকার হয়, তাহলে সেই মানুষটা সারা জীবন আপনার জন্য কি করবে? দোয়া করবে। সে দোয়া না করলেও আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন। কারণ যে মেহেদি বাটে তার হাতটা আগে রঙিন হয়। দেখছেন না বিয়েতে মেহেদি বাটে না, এই যে হাতে দেয়, মাথায় দেয়, তো যে মেহেদি বাটে তার হাত আগে রঙিন হয়। এই জন্য আপনার কারণে যদি অন্যের উপকার হয়, আল্লাহ আপনাকে আগে উপকার করবেন, আগে আপনার চাকরি হবে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক, অনেক ধন্যবাদ শেয়ার করেছেন। চলেন আমরা সামনে যাই। কি চমৎকার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। ডট ডট ডট, অর্থাৎ এখানে বসবাসের একটা বাক্য আসছে। দেখেন বসবাসের যে ব্যাপারটা, আমি যদি সিম্পল কথায় বলি যে স্যার এক কথায় উত্তর দেন, এক কথায়, যে স্যার একদম সহজ করে বলেন এবং এক কথায় বলেন। তো বসবাসের ব্যাপারটা অথবা লিভিং যে ব্যাপারটা, এটা সাধারণত পিপিসি হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? পিপিসি বা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। শেষ, এক কথায় বসবাস যেখানে দেখবেন সেখানেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। বসবাস দেখলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। বসবাস দেখলে কি হবে প্রিয় ভাই বোন আমার? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন অথবা ভার্বের সাথে আইএনজি। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি হবে? আইএনজি। তাহলে খেয়াল করে দেখেন, হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন হ্যাজ বিন নাই, কাটা। তো এখানে দেখেন হ্যাভ বিন আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই, কাটা। হ্যাভ বিন নাই, কাটা। এই যে হ্যাভ বিন আছে, আইএনজি আছে, হ্যাভ বিন আছে, আইএনজি আছে, হ্যাভ বিন আছে, আনসার হবে অটো সি। 1 সেকেন্ড উত্তর। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ, 5 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো। 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। স্যার নিবন্ধন কোর্সে ভর্তি হতে চাই, বিস্তারিত বলেন। হ্যাঁ বিস্তারিত আছে ভাইয়া, জানাই দিচ্ছি। সবাই ভর্তি হতে চাচ্ছেন, আমি ভর্তি ব্যাপারে জানাই দিচ্ছি ভাইয়া। ভর্তিটা আছে, আমি বলে দিচ্ছি। আপনার জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে। এই যে দেখেন গুড নিউজটা কি, এই যে 4 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 19তম নিবন্ধনের সম্পূর্ণ নতুন ব্যাচ। আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার একদম লেকচার 1 থেকে একটা ব্যাচ শুরু করা যায় না? সারা বাংলাদেশের সব জায়গায় খালি পুরান ব্যাচ, স্যার একটা নতুন ব্যাচ দেন, লেকচার 1 থেকে, শূন্য থেকে, বেসিক থেকে আমরা পড়তে চাই। তো আপনাদের আবদার আমরা রেখেছি। 4 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যাচ্ছে একদম নতুন ব্যাচ। ইতিমধ্যেই কয়েকশো স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তো আপনি যদি এখনো ভর্তি না হয়ে থাকেন, চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। একদম নতুন ব্যাচে নতুন করে শূন্য থেকে ক্লাস করতে পারবেন। আপনারা অবাক হবেন যে এখানে আমরা প্রায় 100 প্লাস ক্লাস নিব, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসেই শেষ করে দেওয়া হবে। যাদের হাতে মাত্র 2-3 ঘন্টা সময় আছে, তারাও এবার নিবন্ধনের মাধ্যমে চাকরি হবে ইনশাআল্লাহ। সবচেয়ে কম সময় এবং কম পরিশ্রমে
এবং কম সময়ে যে চাকরিটি পাওয়া যায় সেটা হচ্ছে নিবন্ধন। সবচেয়ে বেশি শূন্যপদ যেটিতে সেটা হচ্ছে নিবন্ধন, প্রায় 1,00,000 শূন্যপদ। সবচেয়ে বেশি বয়সে যে চাকরিটি পাওয়া যায় সেটি হচ্ছে নিবন্ধন, 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়। এবং শুধুমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েও যে চাকরিটিতে আবেদন করা যায় সেটি হচ্ছে নিবন্ধন। এই জন্য প্রিয় ভাই আমার, সত্যিকার অর্থে যাদের টার্গেট যে আমি যে কোনো মূল্যে শিক্ষক হইতে চাই, সফল হইতে চাই, বেকারত্ব মুক্ত একটা জীবন চাই, তারা একজনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। কারণ টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। কোর্সের ফি মূলত 3,000 টাকা, হ্যাঁ, কিন্তু আমরা লাইভ চলাকালীন মাত্র 1199 টাকা ভর্তি নিব। কত? 1199। তো লাইভ যতক্ষণ অফার ততক্ষণ, লাইভ শেষ অফার শেষ। আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাই। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দেন, করে আপনারা কমেন্টে পেমেন্ট লিখেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আপনারা ভর্তি হন, আমরা ক্লাস করাই। আর ইংলিশে যারা ভর্তি হতে চেয়েছিলেন তারা ইংলিশের কোর্স ফি মূলত 1500, আর লাইভ চলাকালীন মাত্র কত? 750। এবার দেখেন, ডো নট হ্যাঙ্কার আফটার। হ্যাঁ, এই নাম্বার পাঠালে হবে, এই নাম্বারে সেন্ড মানি করলে হবে। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে দিলে এখন আপনি টাকা পাঠালে এখনই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। একদম নতুন ব্যাচে লেকচার 1 থেকে ক্লাস করতে পারবেন। জি স্যার, ভালো হবে, নতুন ব্যাচ হওয়ায় খুশি হলাম। হ্যাঁ, নতুন ব্যাচ মানে একদম শূন্য থেকে লেকচার 1 থেকে শুরু হবে। এবার দেখেন প্রিয় ভাই বোন, আমার এটা প্রচুর আসছে পরীক্ষা, বারবার আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। এই যে ডো নট হ্যাঙ্কার, এই যে ওয়েলথ, এই হ্যাঙ্কার মানে হচ্ছে লোভে পড়া বা লালায়িত হওয়া, ওয়েলথ মানে সম্পদ। মানে আমি সম্পদের প্রতি লোভী না, সম্পদের প্রতি লালায়িত না। তাহলে এর হ্যাঙ্কারের সাথে কি হবে? ফর হয়, অন হয়, ওভার হয় না, কি হয়? আফটার হয়। এই হ্যাঙ্কারের সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? আফটার হয়। আর হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া অথবা লোভে পড়া, অথবা কি লোভে পড়া। তাহলে আই ডু নট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, আমি সম্পদের প্রতি লোভী না। পরের প্রশ্ন দেখেন প্রিয় ভাই বোন আমার, ফ্রি। এই দেখেন, নাউন অফ দ্য ওয়ার্ড ফ্রি। দেখেন, আমি বলেছিলাম আপনাদেরকে চেঞ্জ অফ পার্টিসিপেট থেকে 4টা 5টা প্রশ্ন আসে। অলরেডি আমরা 3টা প্রশ্ন পেয়ে গেছি। একটা পাইলাম আমরা পিউরিটি, পিউরিটির অ্যাডজেক্টিভ কি হবে। আরেকটা আমরা পাইলাম ওই যে শোর, শোরের ভার্ব কি হবে। আরেকটা আসছে ফ্রি, ফ্রি এর নাউন কি হবে। ফ্রি এর নাউন বের করবো, কিন্তু তার আগে জানতে হবে ফ্রি কোন পার্টস অফ স্পিচ, কারণ এটাও পরীক্ষায় আসতে পারে। এটাই হচ্ছে আমাদের পড়াশোনার কি স্মার্টনেস। তো মনে রাখবেন, ফ্রি, ফ্রি মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার স্বাধীন, স্বাধীন। তো এই স্বাধীন শব্দটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। কিন্তু কি চাইছে এখানে? নাউন চাইছে। ফ্রিনেস বলতে কোনো আর এই পৃথিবীতেই নাই, ফ্রিডম নেস বলতে কোনো আর এই পৃথিবীতেই নাই। তাহলে দুইটা অপশন মোটের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। ক্লিয়ার? স্যার, এটা কি বিগত সালের নিবন্ধনের প্রশ্ন সলভ? হ্যাঁ ভাইয়া, বিগত সালের নিবন্ধনের প্রশ্ন সলভ। আমাদের এই কোর্সের একটা গুরুত্বপূর্ণ মজার দিক আছে, আমি বলতেছি, দাঁড়ান এটা শেষ করে দিই। কোন ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। দেখেন, আমাদের অনেক ভাই বোন রয়েছে যারা শুধু ফ্রি ক্লাসগুলো করে আলহামদুলিল্লাহ এগুলো শিখে ফেলছে, তাই না বলেন? অনেকে আমার আগে অনেকে উত্তর বলে দেয়। তাহলে এই যে অ্যালয় আছে মানে সাধারণত কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এটাও কাটা। কি চাইছে? নাউন চাইছে। তাহলে আনসার হবে অটো সি। আর ফ্রিডম শব্দটা আসলেই নাউন, কারণ এটার অর্থ হচ্ছে স্বাধীনতা, 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 স্বাধীনতা। ক্লিয়ার ইনশাআল্লাহ ভাই বোন আমার? ভাইয়া, সবাই কিন্তু আমাদের কোর্সে ভর্তি হবেন না, সাবধান। শুধুমাত্র যারা যে কোনো মূল্যে শিক্ষক হইতে চান, যে কোনো মূল্যে আমাদের সাথে লেগে থাকতে চান, যে স্যার আমি বুকে হাত দিয়ে কথা দিলাম রেগুলার আপনাদের ক্লাসগুলো করব, রেগুলার পরীক্ষা দিব, আপনাদের গাইডলাইন মনে চলবো, আপনারা যদি এইরকম কথা দিতে পারেন, আমরাও বুকে হাত দিয়ে বলতে পারি আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। এজন্য সবাই এখানে ভর্তি হবেন না, যারা ফাঁকিবাজ আপনারা প্লিজ 100 হাত দূরে থাকেন। শুধুমাত্র যারা ডেডিকেটেড, যে কোনো মূল্যে নিজের স্বপ্ন, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, তারাই শুধু এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হবেন। আমরা আপনাদের দায়িত্ব নিব ইনশাআল্লাহ। সো সময় আপনার, দায়িত্ব আমাদের। লাইভ চলাকালীন মাত্র 1199, লাইভ শেষ হয়ে গেলে 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো লাইভ চলাকালীন ভর্তি হয়ে যাবেন, এবং সবাই ভর্তি হওয়ার দরকার নেই, ফাঁকিবাজারে দূরে থাকবেন। শুধু ডেডিকেটেড সিরিয়াস, যে স্যার আমার আর ভাল লাগে না, অনেক সময় বেকার ছিলাম জীবনে, অনেক কষ্ট করেছি স্যার, এবার আর না, এবার যে কোনো মূল্যে স্যার নিজের স্বপ্ন, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? দ্রুত দ্রুত। নিজম রাতের সাটা, এটা কোন পর্যায়ের? স্কুল কলেজ ভাইয়া 3টার কোর্স করে দিব আমরা, স্কুল কলেজ, কলেজ পর্যায়ে সবগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। এক্সাম ব্যাচে ভর্তি, ভাইয়া দেখেন, এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি এক্সাম দিবেন 20টা, আর আমাদের এই কোর্সে এক্সাম নেওয়া হবে 100টা। কয়টা? অনেকে বলতে স্যার এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছে। ভাই, আপনি এক্সাম ব্যাচে ভর্তি হলে কয়টা এক্সাম পাবেন বলেন? 20টা, 10টা, 15টা। আপনি এখানে এক্সাম পাবেন 100টা। বুঝছেন না ভাইয়া? তাহলে 100 ক্লাস হবে, বেসিক থেকে 100 এক্সাম, এক্সাম হবে। মানে মানে সুপার একটা কোর্স, বাংলাদেশের একটা ঐতিহাসিক কোর্স হবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন, এই যে দেখেন, এবার বলেন কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই। আমি মুখ দিয়ে বললে আপনারা অনেক সময় বিশ্বাস করেন, এই জন্য অনেক কষ্ট মষ্ট করে রেফারেন্স নিয়ে হাজির হয়ে গেছি। দেখেন, এই যে প্রশ্নটা আসছে ষষ্ঠম নিবন্ধন, অষ্টম, নবম, দশম, 13, 16 এবং 18তম। তো বারবার আসে এবং আবার আসবে। তো মনে রাখেন, এই যে ক্যানট, ক্যানট বাট, ক্যানট কি প্রিয় ভাই বোন আমার? বাট। অথবা যদি থাকে প্রিয় ভাই বোন আমার কুড নট বাট, কুড নট বাট। এরপরে সারা জীবন কি হবে? ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। সারা জীবনের পরে কি? B1 হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে খেয়াল করে দেখেন, বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই কাটা, বেস ফর্ম নাই, একটা অপশন বেস ফর্ম আছে, আনসার হবে অটো ডি। আনসার হবে কি ভাইয়া? অটো
জি স্যার, খাদিজা আক্তার, জি স্যার, লেগে থাকবো ইনশাল্লাহ। গুড ভাই, এমন কে কে আছেন লেগে থাকবেন বলেন শেষ পর্যন্ত। ফাঁকিবাজরা দূরে থাকবেন প্লিজ, যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন, শুধুমাত্র তারাই যারা লেগে থাকতে পারবেন। এমন কে কে আছেন আমাদের একটু কমেন্টে জানান দ্রুত। যে স্যার কথা দিলাম আপনাদের সাথে লেগে থাকবো যতদিন না সফল হই। স্যার সেন্ড মানি করবো নাকি? হ্যাঁ ভাই সেন্ড মানি করবেন ভাই, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল ভাই, সব লেখা আছে দেখেন, বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি, সেন্ড মানি করবেন, সেন্ড মানি, সেন্ড মানি, সেন্ড মানি করবেন। হ্যাঁ বিকাশ নগদ পার্সোনাল ভাইয়া, সেন্ড মানি করবেন প্লিজ। এই যে আবার চলে আসছে 19 মনি মতন একদম নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। লাইভ চলাকালীন মাত্র 1199, লাইভ শেষ হলে 3000 টাকা পাঠাইতে হবে। তো টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে সুযোগ আছে, বিকাশে মাত্র 1299 টাকা সেটা কাজে লাগান। কত টাকা কত পয়সা কত টাকা আমরা খরচ করে ফেলি, অথচ নিজের লাইফ নিজের কেরিয়ার এটা আপনাকে সাজাইতে হবে প্রিয় ভাই বোন। টাকা না থাকলেও সমস্যা নেই, কষ্ট করে ধার করে হলেও ম্যানেজ করে ভর্তি হয়ে যান। এই দেখেন কি চমৎকার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা যতবার আসে ততবার আমাদের ভাই বোনরা ভুল করে। হ্যাঁ দেখেন আমার হাত খালি। বলেন আপনারা বলেন দেখি, কে পারে কে পারে? মিলন আমিন, কথা দিলাম, হ্যাঁ অবশ্যই আপনার চাকরি হবে প্রিয় ভাই আমার। নাদিয়া, কথা দিলাম, হ্যাঁ যারা কথা দিতে পারবেন অবশ্যই তাদের চাকরি হবে ইনশাল্লাহ। লেগে থাকতে হবে। জি স্যার লেগে থাকবো। সুলতানা, জি স্যার লেগে থাকবো। গুড। জয়তী শর্মা, লেগে থাকবো ইনশাল্লাহ। ইমাম উদ্দিন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, লেগে থাকবো ইনশাল্লাহ। শাকিল ইসলাম, জি স্যার, মাশাল্লাহ মাশাল্লাহ, গুড। দেখি এটা কে পারে কে পারে? ওকে, এটা দেখি কে পারে কে পারে? 1100 আছে, হ্যাঁ পাঠান, 1100 থাকলে 1100 পাঠান, বাকি 100 টাকা পরে পাঠাই দেন, কোনো সমস্যা নেই তো। 1000 আছে স্যার, কোনো সমস্যা নেই, 1000 পাঠান, বাকি 200 টাকা পরে পাঠাই দেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন, আমরা তো আপনাদের জন্যই। পাঠান পাঠান, সমস্যা নেই, যা আছে পাঠাই দেন, বাকিটা পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এই দেখেন বেশিরভাগ ভাই বোনের উত্তর হচ্ছে স্যার খালি খালি, মানে তো স্যার এমপিটি এমপিটি কি পিটি এমপিটি, তো বেশিরভাগের উত্তর হচ্ছে এমপিটি, কিন্তু এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন হাত খালি বোঝানো অর্থ এখানে বোঝানো হচ্ছে যে আমার টাকার টান ধরেছে, টাকার টান ধরেছে, অর্থাৎ আমার আর্থিক অবস্থা ভালো না, আমার আর্থিক অবস্থা খারাপ। তো এরকম বোঝানোর জন্য সাধারণত হার্ড আপ একটা গ্রুপ ভার্ব আছে, সেটা ব্যবহৃত হয়। হার্ড আপ, হার্ড আপ মানে হচ্ছে ভাইয়া টাকার টান টান অবস্থা, অথবা আর্থিক অবস্থা খারাপ, অথবা টাকা না থাকা, এটাকে বোঝানো হয় হার্ড আপ। তাহলে হার্ড আপ নাই কাটা, হার্ড আপ নাই কাটা, হার্ড আপ নাই, একটা অপশন হার্ড আপ আছে, আনসার হবে সি। তো এটা অনেক জায়গায় ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে, আশা করি আজকের পর আর জীবনে ভুল হবে না। ক্লিয়ার? 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 ওকে ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। স্যার আমি টাকা পাঠিয়েছি, অ্যাড করে দেন। হ্যাঁ ভাই অ্যাড করে দিব এই নম্বরে, এই যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিতে হবে প্রায়, যারা টাকা পাঠাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন এবং কমেন্টে লিখে দেন সেন্ড মানি ডান, সেন্ড মানি ডান, তাহলে আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, ভাই বোন আমার অ্যাড করে দিব। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন, এটা আসছে ভাই ভয়েস চেঞ্জ থেকে। আমি কিন্তু আগে বলেছি ভয়েস আর নারেশন সিলেবাসে নাই, নিবন্ধনের সিলেবাসে নাই, কিন্তু আমরা এটা পড়াই দিব আমাদের পেট বেচে, আমরা কি ভাইয়া ভয়েস নারেশন সব পড়াই দিব ইনশাআল্লাহ। তো বলেন দেখি কি হবে? মনে রাখবেন এই যে নো এর পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে টু হয়, সো 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। যদিও সাধারণত পেসিভ করতে হলে বাই লাগে, তাই না? প্রিপোজিশন হিসেবে বাই বসে, কিন্তু নো এর পরে বাই হয় না, নো এর পরে কি হয়? টু হয়। তো যাই হোক, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, 1 সেকেন্ডে উত্তর, আনসার হবে বি, আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন আমার? ক্লিয়ার? ওকে জি স্যার ক্লিয়ার। এই আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আপনারা ভর্তি হয়েছেন, কিন্তু আপনারা তো কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন একটু কমেন্টে সেন্ড মানি ডান বা পেমেন্ট ডান লিখে দেন। যারা ভর্তি হচ্ছেন কমেন্টে সেন্ড মানি ডান বা পেমেন্ট ডান লিখে দেন। সেন্ড মানি ডান বা পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না প্রিয় ভাই বোন আমার। ওকে এবার দেখেন পেনিক সেইজ উইথ, দেখেন রাগ করেন না, খেয়াল করেন ব্যতিক্রম গুলো কিন্তু পরীক্ষা চলে আসে। দেখেন একটু আগে যেটা আসছে বয়েস থেকে, সাধারণত আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বাই হয়, পেসিভ মানে বাই, কিন্তু এখানে কিন্তু বাই হবে না, টু হবে, নো এর পরে টু হয়। এবার খেয়াল করে দেখেন, তো এখানেও অনেকে যদি মনে করেন যে স্যার বাই হবে, তাহলে আনসার করবেন কি ভাই এ, কিন্তু এ সবার আগে কাটা। তো মনে রাখবেন ভাই বোন আমার, এই যে সেইজ, এই যে সেইজ সি আই দ্যাট ইজ, সেইজ এর সাথে সাধারণত উইথ হয়, হ্যাঁ। তারপরে প্লিজ এর সাথে উইথ হয়, প্লিজ এর সাথে কি হয় ভাই বোন আমার? উইথ হয়। তারপরে কভার উইথ, কভারের সাথে কি হয় ভাই বোন আমার? উইথ হয়। তারপরে ফিল্ড উইথ, ফিল্ড এর সাথে কি হয় ভাই বোন আমার? উইথ হয়। স্যাটিসফাইড, সেট এর সাথেও কি হয় ভাই বোন আমার? উইথ হয়। এদের সাথে বাই হয় না, হয় না, হয় না। আপনারা মনে অনেকে হয়তো ভাবতেছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষা আসবে এই জন্য পড়াচ্ছেন না, অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আমার ইনশাআল্লাহ। এই জন্য বারবার বলতেছি ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে রেগুলার করেন, একজনও ক্লাসগুলো মিস করেন না। ফ্রি ক্লাসগুলোকে ফ্রি মনে করেন না প্লিজ, ফ্রি ক্লাসগুলো আপনাদের কাছে ফ্রি, আমার কাছে ফ্রি না। প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদের স্যারদেরকে সম্মানী দিতে হয়, প্রত্যেকটা ক্লাসের জন্য পেমেন্ট দিতে হয়। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড।
হ্যাঁ, তাহলে সেজড উইথ, একটু লিখে রাখবেন নাকি প্রিয় ভাই বোন? সবাই লিখেন, সবাই লিখেন, স্যাটিসফাইড উইথ, সেজ উইথ, প্লিজড উইথ, কভার উইথ, ফিল্ড উইথ। তাহলে এখানে কি হবে? উইথ নাই কাটা, উইথ নাই কাটা, উইথ নাই কাটা, আনসার হবে ডি। দেখেন বয়েস টপিকটা সিলেবাসেই নাই, নিবন্ধনের সিলেবাসেই নাই, অথচ বয়েস থেকে 2টা প্রশ্ন দিচ্ছে। এই দেখেন প্রমাণ, দেখেন এই যে এখান থেকে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন। তো এগুলো আমরা আমাদের পেট বেচে পড়াই দিব ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। স্যার বেসিক প্লাস শর্টকাট শিখতে চাই। হ্যাঁ, আপনার জন্য গুড নিউজ আছে। বেসিক প্লাস শর্টকাট শিখতে চাইলে এই যে আমাদের এই কোর্স, আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে দেখেন শুধু বেসিক দিয়ে আপনার চাকরি হবে না, শুধু শর্টকাট দিয়ে আপনার চাকরি হবে না। আপনার চাকরি পেতে হলে আপনাকে বেসিক জানতে হবে, প্লাস শর্টকাটও জানতে হবে। শর্টকাটও কি প্রিয় ভাই বোন আমার জানতে হবে, প্লাস বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে সলভ করতে হবে। 3টা যদি করতে পারেন অবশ্যই আল্লাহ চাইতে আপনি পাস করবেন। এবং বাংলাদেশে একমাত্র আমরা এই 3টা করাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা বেসিক থেকে পড়াই দিব, আমরা শর্টকাট পড়াই দিব, এবং আমরা বিগত পড়াই দিব। অর্থাৎ এখানে বেসিক ক্লাস পাবেন 100টা, 100টা পাবেন কি ক্লাস? বেসিক ক্লাস। কি ক্লাস? বেসিক ক্লাস। আবার প্রশ্ন সলভের ক্লাস পাবেন আবার এখানে প্রায় 100, যেটা আমরা আপনাদেরকে বলি নাই। তার মানে আপনারা পাবেন এখানে 200 ক্লাস, যেটা বাংলাদেশে একটা কি বলবো ঐতিহাসিক কোর্স বলা যেতে পারে। 200 ক্লাস করার পর সব পানি পানি হয়ে গেছে। কি হয়ে গেছে? পানি পানি হয়ে গেছে আল্লাহর রহমতে। ভাইয়া খুশি খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? জি স্যার অনেক খুশি হলাম, আমিও ভর্তি হতে চাই। হ্যাঁ, ভর্তি হতে চাইলে এই নাম্বারে ভাই বিকাশ মতো সেন্ড করে দেন, দ্রুত দ্রুত। লাইভ যতক্ষণ মাত্র 1199, লাইভ শেষ হলে 3000 টাকা বাড়াইতে হবে। দেখেন আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হলে 750 টাকা লাগে, আর আর সেখানে আপনি 4টা বিষয় পড়তে পারবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, মানে চিন্তা করা যায়। দ্রুত দ্রুত সেন্ড মানে দ্রুত। চলেন, এই আপনারা ভর্তি হতে থাকেন, আমরা ক্লাস করাইতে থাকি। দ্য ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। কি চমৎকার প্রশ্ন! এই প্রশ্নটা কয়বার পড়াইলাম? কি রে এটা কয়বারে? গতকালকে না পড়াইলাম নাকি? কবে পড়াইলাম? কি চমৎকার প্রশ্ন, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। যাই হোক, কি চমৎকার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন। আমি ব্যাখ্যা সহ জানাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন প্রত্যেকটা ভার্বের B1 আছে, প্রত্যেকটা ভার্বের B2 আছে, প্রত্যেকটা ভার্বের B3 আছে, প্রত্যেকটা ভার্বের আইএনজি ফর্মও আছে। এবার দেখেন কি মজা। সো লাই লে লেন, লাই লে লেন। প্রচুর ভাই বোন ভুল করে, মনেই থাকে না স্যার, মনে থাকে না স্যার, এটা একটা দুষ্টুরে আমরা এখন একটা কি সিস্টেম করে দিচ্ছি। দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখেন এই যে একটা লাই আছে, একটা লাই আছে যার অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার মিথ্যা বলা। কি বলা প্রিয় ভাই বোন আমার? মিথ্যা বলা। এটার V2 হচ্ছে ভাইয়া লাইট, এটার V3 হচ্ছে ভাইয়া লাইট, লাইট লাইট লাইট। এবার খেয়াল করে দেখেন, কোন ওয়ার্ডের শেষে যদি আই থাকে সেটাকে তুলে দিয়ে, এই যে আই থাকলে এই আইটা কেটে দিয়ে তার পরিবর্তে ওয়াই ওয়াই দিতে হয়, ঠিক আছে? মানে কন্টিনিউয়াস বানানোর জন্য। সো ভার্ব আইএনজি যখন আমরা করব, আইটা তুলে দিয়ে একটা ওয়াই দিলাম, শেষ, ওয়াই হয়ে গেল। এবার তার সাথে আইএনজি যুক্ত করবো, তাহলে এটা হয়ে গেল লাইং। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আরেকটা লাই আছে দেখতে সেম, কিন্তু এটার অর্থ হচ্ছে ভাই ভিন্ন। এটার অর্থ হচ্ছে ভাই শোয়া অথবা অবস্থান করা। শোয়া অথবা কি প্রিয় ভাই বোন আমার? অবস্থান করা। ওকে, এবার দেখেন এটার B2 হচ্ছে ভাইয়া লে, এটার B3 হচ্ছে প্রিয় ভাই বোন আমার লেন, আর এটার ভার্ব আইএনজি, ওইটা আই আছে, আইটা তুলে দিয়ে একটা ওয়াই দিব, আর এখানে আইএনজি দিয়ে দিব, শেষ। এবার দেখেন মজা কাকে বলে। আরেকটা আছে প্রিয় ভাই বোন আমার লে, এই যে লে, এই লে মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার কোনো কিছু রাখা, কোনো কিছু রাখা, অথবা এই লে মানে হচ্ছে ভাই ডিম পাড়া। কি পাড়া প্রিয় ভাই বোন আমার? ডিম পাড়া। তো এটার V2 হচ্ছে প্রিয় ভাই বোন আমার LAID লেজ, এটার V3 ও সেম LAID লেট, অর্থাৎ লে লেট লেট, লে লেট লেট। ওকে ফাইন। এবার দেখেন এটার কন্টিনিউয়াস কি হবে? এই যে লে যা আছে তাই থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হবে। ওকে ফাইন, এই হলো ব্যাপার। একটু দেখে দেখবেন নাকি সবাই? একটু দেখেন দেখেন। তাহলে লাই মিথ্যা বলা, এটার V2 হবে লয়েড, V3 হবে লাইট, ভার্ব আইএনজি লাই। আর আরেকটা লাই হচ্ছে শো অথবা অবস্থান করা, এটার V2 হচ্ছে লে, V3 হচ্ছে লেন, আর কন্টিনিউয়াস হচ্ছে লেইং। আর আরেকটা আছে লে, লে মানে রাখা বা ডিম পাড়া, এটার V2 হচ্ছে লেড, V3 হচ্ছে লেট, ভার্ব আইএনজি হচ্ছে লেং। এবার এখানে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ভাইয়া মানে বিভ্রান্তিকর ব্যাপার। এই যে
এই লে আর এই লে মিলে যায়, তাই না বলেন? অর্থাৎ যেটা শোয়া অথবা অবস্থান করা সেটার V2 আর যেটা ডিম পাড়া বা রাখা সেটার V1, এটা মিলে যায়। তো মিললেও সমস্যা নাই, বাক্য দেখে আপনি বুঝতে পারবেন এখানে কি ডিম পাড়তেছে নাকি এখানে শুয়ে আছে। এটা বাক্য দেখলে আপনি বুঝতে পারবেন, বাক্য দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা চলেন আমাদের প্রশ্নে চলে যাই। দেখেন এখানে কি বলছে, খুব খেয়াল করেন। দ্য ডগ ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে কুকুরটা ডট ডট করতেছে। সো এক নম্বরে আমরা যদি অপশন ডি থেকে দেখি, ডি লেড, লেড মানে কি প্রিয় ভাই বোন আমার? ডিম পাড়া, ডিম পাড়া। ওকে ফাইন। তাহলে আমরা কি বলতে পারবো, কুত্তায় দরজার সামনে দাঁড়ায় দাঁড়া ডিম পাড়তেছে। হই মিয়া, কুত্তার কাম নাই ডিম পারবো? তাহলে কুকুর কিন্তু ডিম পারে না। কুকুর কি করে প্রিয় ভাই বোন আমার? ডিম পারে না। তার মানে এটা কয়কার কাটা, কাটা। এবার দেখেন এখানে লাইট, এই লাইট মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার মিথ্যা বলা। মনে আছে কোনটা? ওই যে লাইট, লাইট, লাইট। তাহলে কুকুর দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা কইতাছে, হইলো না তো? কুকুর মিথ্যা কথা বলে না, কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণীর একটি। তাহলে কুকুর মিথ্যা কথা বলে না, তাহলে এটাও কাটা। এবার প্রশ্ন হচ্ছে স্যার লেইং হবে না লাইং হবে? এই লেইং মানে তো ওই যে ওইটাই, এই যে ডিম পাড়া। হ্যাঁ লেইং, তার মানে দ্য ডগ ওয়াজ লেইং মানে কুকুরটা ডিম পাড়তেছে, সে সকাল থেকে ডিম পাড়তেছে, পারতে 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 বইরা লাইছে। কুকুরকে ডিম পারে না তো? কুকুরের খাইয়ালয় কাম নাই, কুকুর ডিম পারে না। তাহলে এটাও কি হবে না? তাহলে আনসার হবে অটো বি। এই লাইং অর্থ হচ্ছে শুয়ে থাকা। তাহলে কুকুরটা কি আছে প্রিয় ভাই বোন আমার? দরজার সামনে শুয়ে আছে। দ্য ডগ ওয়াজ লাইং ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ক্লিয়ার? নিজম রাতের তারা, সার সকল কাম হইল সারা, কুত্তার ডিম পাড়া দেখে আমি হইলাম খারা, তাই নাকি? আচ্ছা গুড। রাজীব ভাইয়া, জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাই আর জীবনে ভুল হবে বলেন? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। আরেকটা প্রশ্ন আসছিল এরকম, দেখেন এখান থেকে ভাই আপনাদেরকে দেখাই দিই। আরেকটা প্রশ্ন আসছিল এরকম, আরেকটা প্রশ্ন আসছিল এরকম, দাঁড়ান ভাই দেখাই দিচ্ছি। কোন নম্বরে টাকা পারো? বা নাম্বার তো একটাই ভাইয়া, কোন নম্বরে? এই যে এই নম্বরে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। হ্যাঁ লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000। আর ইংলিশ কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 750 টাকায়। ইংলিশ কোর্সে ভর্তি হলে ক্লাস পাবেন 210 টাকা। এটা 210 টা। এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স যেখানে এত বেশি ক্লাস করানো হবে। 210 টা পাবেন ইনশাআল্লাহ, 210 টা। ওকে ফাইন, চলেন আমরা দেখি। এই যে দেখেন আরেকটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, এইটা আসছিল দেখেন প্রশ্নটা। বলতেছে ডট ডট অন দ্য ফ্লোর 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা ধরে ডট ডট ডট। এবার খেয়াল করে দেখেন আমরা একটা একটা প্রশ্ন যদি অপশন যদি দেখি, আই হ্যাভ বিন লেইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স। তো এই যে আই, এই আই মানে হচ্ছে ধরেন শেফালি, আই, আই মানে কি প্রিয় ভাই বোন আমার? শেফালি। তো শেফালি বলতেছে আই হ্যাভ বিন লেইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে ফ্লোরের উপরে বসে বসে ডিম পারতেছি। হই ওই মানুষে কি ডিম পারে না তো? তাহলে এটা কয়কার কাটাকার? আই হ্যাভ বিন লাইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে দরজার সামনে সরি ফ্লোরের উপর বসে বসে মিথ্যা কথা বলতেছি। এটা কি হইলো না তো? তাহলে এটাও কি কাটা? হ্যাঁ। এরপরে আই হ্যাভ লেইড অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে বিছনার উপর ডিম পারতেছি। মা, আম্মা কি আমার ডিমগুলি নাও। মানুষ কি ডিম পারে না তো? তার মানে এটাও কাটা। তাহলে আনসার হবে অটো ডি। এই লাইং মানে হচ্ছে শুয়ে থাকা, লাইং মানে শুয়ে থাকা। আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে শুয়ে আছি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? বলেন আর জীবনে লাইলে লাইন, এটা তার জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা? পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, ভাই বোন গো, পারবো ইনশাল্লাহ। সবাই সবাই দ্রুত পারবো, লাগাই দেন। পারবো ইনশাল্লাহ? জি স্যার পারবো। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেন্ড মানি করবো? হ্যাঁ ভাইয়া সেন্ড মানি, প্রিয় ভাই বোন সেন্ড মানি করবেন গো ভাইয়া, সেন্ড মানি। আমাদের পার্সোনাল নাম্বার তো আপনাকে সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করবেন ভাই, এই যে এই নাম্বারে সেন্ড মানি করলেই হবে। হ্যাঁ এখন ভর্তি হলে এখনই অ্যাড করে দিব, এখনই অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাসের সবচেয়ে চমৎকার প্রশ্ন, এই প্রশ্ন পড়ার পর আপনারা আমারে কি করবেন, আপনারা যে আমারে কি করবেন, আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন এবং আপনাদের রাতের ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। আপনি বলবেন ঘুম ভালোবাসি রে ডট ডট। ওকে দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে কে পারে। আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক ভাই বোন ভর্তি হয়েছেন, কিন্তু আপনারা তো কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমরা কনফার্ম করে দিব যে আপনার টাকাটা আসছে কিনা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ দ্রুত দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান। এটাকে ভাইয়া হ্যাঁ 862 আপনার টাকা পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। 80 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 696 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ একটু দ্রুত
যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে লিখে দেন সেন্ড মানি ডান বা পেমেন্ট ডান। পেমেন্ট ডান বা সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না প্রিয় ভাই বোন আমার। সুতরাং যে কোনো মূল্যে যারা এই বছর নিবন্ধনের মাধ্যমে চাকরিটা পেতে চান অথবা শিক্ষক হইতে চান, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চান, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চান, এমন একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। সো যাদের সময় আছে, সুযোগ আছে, আপনারা ভর্তি হয়ে যান মাত্র 1199 টাকা দিয়ে। আল্লাহ চিন্তা ইনশাল্লাহ আপনার আশা করি স্বপ্ন পূরণ কি হবে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কি চমৎকার প্রশ্ন বলতেছে, রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ পেশেন্ট। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাইয়া অ্যাজ পেশেন্ট মানে হচ্ছে রোগী হিসেবে। কি চমৎকার প্রশ্ন। দেখেন আপনি বললাম না আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এই প্রশ্নটা এত চমৎকার, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। দেখেন এইখানে অ্যাজ পেশেন্ট অর্থ হচ্ছে রোগী হিসেবে। তো আমার কথা হচ্ছে রহিম হাসপাতালে গেছে ভালো কথা, কিন্তু অ্যাজ পেশেন্ট বা রোগী হিসেবে এটা লাগাইতে হইলো কেন? অ্যাজ পেশেন্ট কেন বলতে হবে বলেন, দ্রুত বলেন দেখি কে পারে। অ্যাজ পেশেন্ট শব্দটা কেন বলতে হবে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, অ্যাজ পেশেন্ট শব্দটা কেন দিতে হবে? এই প্রশ্নের ব্যাখ্যা জানার পর বললাম না আপনি এই টাইপের শত শত প্রশ্ন উত্তর করতে পারবেন এবং আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাল্লাহ। তাহলে অ্যাজ পেশেন্ট কেন দিতে হবে বলেন, অ্যাজ পেশেন্ট কেন দিতে হবে, অ্যাজ পেশেন্ট কেন কি দিতে হবে, অ্যাজ পেশেন্ট কেন দিতে হবে? দেখেন এখানে একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, দেখেন আমি যদি সহজ করে বলি, ভাইয়া আপনার বাড়িতে আপনি গেলে খুব খেয়াল করেন, এই আর্টিকেল হচ্ছে আর্টিকেল, আর্টিকেল হচ্ছে ভাইয়া অনুমতির মতো। কিসের মতো? অনুমতি, অনুমতি অথবা পাসপোর্টের মতো, পাসপোর্টের মতো। খুব খেয়াল করেন স্যার, বুঝলাম না অনুমতি বা পাসপোর্টের মতো মানে, খেয়াল করেন। দেখেন আপনার বাড়িতে যদি আপনি যান, আপনার বাড়িতে যদি আপনি যান, আপনার কি অনুমতি লাগে বলেন? লাগে না। আপনার কি অনুমতি লাগে প্রিয় ভাই আমার? আপনার বাড়িতে আপনি গেলে অনুমতি লাগে না। কিন্তু যদি আপনি অন্যের বাড়িতে যান, অন্যের বাড়িতে যান, অন্যের বাড়িতে অনুমতি ছাড়া যেতে পারবেন? একদম টেংরি কেটে দিব। তার মানে অবশ্যই অনুমতি কি প্রিয় ভাই আমার লাগে। তাহলে নিজের বাড়িতে নিজে গেলে অনুমতি লাগে না, কিন্তু অন্যের বাড়িতে গেলে অনুমতি নিয়ে যেতে হয়। আপনি বাংলাদেশে থাকলে পাসপোর্ট লাগবে না তো, কিন্তু আপনি যদি অন্য দেশে যেতে চান, ইন্ডিয়াতে বা পাকিস্তানে, আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে। তাহলে আর্টিকেলটা হচ্ছে অনুমতির মতো বা পাসপোর্টের মতো। অর্থাৎ যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, লাগে না, লাগে না। কিন্তু যার যেখানে যাওয়ার কথা না সেখানে গেলে আপনাকে আর্টিকেল দিয়ে যেতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। এবার খেয়াল করে দেখেন রহিম কোথায় গেছে? হাসপাতালে। কি হিসেবে? রুগী হিসেবে। রুগী তো হাসপাতালে যাবেই। রুগী যদি হাসপাতালে যায় কোনো আর্টিকেল লাগবে না, তার মানে আনসার হবে নো আর্টিকেল। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ভাই এটা কার কার ক্লিয়ার? দ্রুত দ্রুত বলেন আলহামদুলিল্লাহ বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার। হ্যাঁ ভাইয়া এই নাম্বারে পাঠাবেন, ভাইয়া এই নাম্বারে যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নাম্বারে ইংলিশ কোর্সে ভর্তি হলে পাঠাবেন। লাইভ চলাকালীন মাত্র 750 টাকা। আর 19তম নিবন্ধনের নতুন কোর্সে ভর্তি হতে আপনারা পাঠাবেন মাত্র 1199 টাকা। 1199 টাকা দিয়ে আপনি সব মিলে প্রায় 200 ক্লাস পাবেন। কয়শো? জি ভাইয়া। ইনশাল্লাহ দ্রুত দ্রুত। হ্যাঁ সেন্ড মানি করলে হবে, সেন্ড মানি। ভাই এটা বুঝছেন এমন কে কে আছেন? দ্রুত বলেন। এটা বুঝতে পেরেছেন এমন কে কে আছেন? কমেন্টে লিখেন যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। দ্রুত বুঝছি আলহামদুলিল্লাহ। এটা যদি বুঝতে পারেন আমি এই টাইপের আরো কয়েকটা প্রশ্ন দিব, সবগুলো পারবেন। হ্যাঁ সবগুলো পারবেন ইনশাল্লাহ, সবগুলো। জি স্যার সেন্ড মানি রান। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। সেন্ড মানি রান লিখছেন। আর আপনারা স্ক্রিনশট পাঠাচ্ছেন না কেন? যারা টাকা পাঠাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? এখনই অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ওকে এবার দেখেন চলেন আমরা আর একটু বিস্তারিত জানি। এই যে এটা একটা কনফিউশন, যার যেখানে যাওয়ার কথা সেখানে গেলে আর্টিকেল লাগে না, পাসপোর্ট লাগে না, অনুমতি লাগে না। যেমন রহিম ওয়েন্ট টু মস্ক। হ্যাঁ তো রহিম নামাজে গেছে, তো মুসল্লি রহিম যখন নামাজে গেছে তখন রহিম এখানে কি প্রিয় ভাই বোন আমার? রহিম এখানে মুসল্লি হিসেবে গেছে, মসজিদে গেছে কি হিসেবে? মুসল্লি হিসেবে। তো রহিম যদি মুসল্লি হিসেবে মসজিদে যায় আর্টিকেল লাগবে না। কেন? কারণ মুসল্লি তো মসজিদে যাবেই, তাই মুসল্লি হিসেবে মসজিদে গেলে আর্টিকেল লাগবে না। এবার দেখেন আমি যদি বলি রহিম, রহিম না অন্য একটা নাম দিই, ধরেন সুমন, সুমিন্না ওয়েন্ট টু দা মস্ক, ওয়েন্ট টু দা মস্ক। এবার আমি যদি বলি সুমন ওয়েন্ট টু দা মস্ক, এই যে দা মস্ক, মস্কের আগে আমরা দা দিলাম, এর মানে সুমন কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় নাই। কি জন্য গেছে? কি জন্য গেছে? জুতা চুরি করতে। কি জন্য? জুতা চুরি করতে গেছে। তার মানে মসজিদে নামাজ পড়তে গেলে আর্টিকেল লাগবে না। কিন্তু কেউ যদি জুতা চুরি করতে মসজিদে যায় অবশ্যই আর্টিকেল দা দিয়ে যেতে হবে। যাই হোক মজা করলাম। দা দেওয়ার মানে হচ্ছে মসজিদে নামাজ পড়তে যায় নাই, অন্য কোনো উদ্দেশ্যে গেছে। যেমন এই যে এখানে আছে রহিম ওয়েন্ট টু দা মস্ক, এর মানে রহিম মসজিদ ভিজিট করতে গেছে। দেখেন আমাদের মডেল মসজিদগুলো হওয়ার পর আপনারা হয়তো দেখেছেন বা এখনো যায়, বেশিরভাগ কিন্তু আমাদের মহিলারা মসজিদে যায়। তো মহিলারা কিন্তু সবাই নামাজে যায় ব্যাপারটা এমন না, ঘুরতে যায় বা দেখতে যায়। তারপরে বাগেরহাট যে 60 গম্বুজ জামে মসজিদ, ওটাতে কিন্তু সবাই নামাজ পড়তে যায় না, দেখতে যায় বা ঘুরতে যায়। তো মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান কোনো আর্টিকেল লাগবে না, কিন্তু মসজিদে যদি আপনি ঘুরতে যান, ভিজিট করতে যান, দেখতে যান, অবশ্যই আপনাকে আর্টিকেল দিয়ে যেতে হবে। ক্লিয়ার ভাই বোন?
তাহলে এই যে আর্টিকেল না থাকা মানে নামাজে গেছে, আর ওয়েন টু দ্য মক্স মানে মসজিদ ঘুরতে গেছে বা ভিজিট করতে গেছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনারা, আমি কিন্তু কষ্ট পাচ্ছি যে আপনারা এখনো শেয়ার করেন নাই। আমি আবার বলছি এবং বারবার বলছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। মন চাইলে ক্লাসটা আবার দেখতে পারবেন, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, আর কোনোদিন খুঁজে পাবেন না। শেষ। সবাইকে শেয়ার করেছি, এখনো যারা শেয়ার করেনি দ্রুত কমপক্ষে একটা করে শেয়ার করে ওয়ান্ডার লিখে দেন দ্রুত। টাকা পাঠানোর নাম্বারটা দেখান স্যার। হ্যাঁ দেখাচ্ছি, এই যে নাম্বারটা এই যে এখানে আছে সোনামণিরা, এই যে দেখো নাম্বার দেখে নাও, এই নাম্বার বিকাশ থেকে সেন্ড মানি করে দাও দ্রুত। হ্যাঁ লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 19তম নিবন্ধনের একদম নতুন ব্যাচ। অনেক অনেক ভাই বন্ধুরা আবদার ছিল যে স্যার নতুন ব্যাচ শুরু করেন না স্যার আমাদের জন্য, একদম লেকচার 1 থেকে, শূন্য থেকে, বেসিক থেকে। অনেকে বলেন যে স্যার ইংলিশ নিয়ে টেনশন নাই, কিন্তু স্যার বাংলা ইংলিশ দিকে এগুলো তো পারি না। তো বাংলা ম্যাথ দিকে যাদের সমস্যা তারা ভর্তি হয়ে যান। এবং মজার ব্যাপার হচ্ছে ইংলিশ প্লাস ম্যাথে কিন্তু আমরা এক্সট্রা কেয়ার করবো ইনশাল্লাহ। এক্সট্রা কেয়ার পাবেন ইংলিশ এবং ম্যাথে, কি পাবেন? এক্সট্রা কেয়ার পাবেন, এক্সট্রা ক্লাস পাবেন ইনশাল্লাহ। যারা ইংলিশে ম্যাথে দুর্বল এই কোর্সে ইনশাআল্লাহ। ওকে জি স্যার। আচ্ছা এবার দেখেন এটা পারবেন, দেখেন এই যে দেখেন অ্যাজ পেশেন্ট, যখনই বলতেছে অ্যাজ পেশেন্ট মানে রোগী হিসেবে গেছে, নো আর্টিকেল, কোনো আর্টিকেল দরকার নাই। কিন্তু এবার দেখেন ইউসুফ ওয়েন্ট টু হসপিটাল টু ভিজিট হিজ ফ্রেন্ড, ইউসুফ তার বন্ধুকে দেখতে হাসপাতালে গেছে, কারণ তার বন্ধুর বাচ্চা হয়েছে বা সিজার হয়েছে, থুকু বন্ধুর বউয়ের। তো তার মানে কি বুঝছেন না বিষয়টা ভাইয়া? তাহলে ইউসুফ সে কিন্তু এখন অসুস্থ না, রোগী না, রোগী হিসেবে যায় নাই। কি জন্য গেছে? তার বন্ধুকে দেখতে গেছে। বন্ধু ধরেন বাইক অ্যাক্সিডেন্ট করছে বা অসুস্থ, বন্ধুকে দেখতে গেছে। তাহলে অবশ্যই আর্টিকেল দিয়ে যেতে হবে, অনুমতি দিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। ক্লিয়ার? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ ভাই আমার, আর জীবনে ভুল হবে? ওই স্যার একদম পানি পানি লাগতেছে স্যার, খুবই মজা। জি স্যার খুব ভালো, গুড গুড গুড। হ্যাঁ বলেন এই ক্লাস রেগুলার করবো তো? হ্যাঁ যারা রেগুলার এই ক্লাস করতে চান আমাদের পেজে আপনারা ফলো বা লাইক দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ। তাহলে যখনই আমাদের ক্লাস শুরু হবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকে বলে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না। আমাদের পেজে সবাই ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, দেখবেন সবার কাছে ক্লাস চলে যাবে। ক্লাস শুরু হইলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন কমেন্টে। বলেন এটা পারবেন? এই যে পেশেন্ট থাকলে কোনো সমস্যা নেই, আর্টিকেল লাগবে না। কেন? রোগী। দেখেন এই যে ভিজিট করতে গেছে, বন্ধুরা দেখতে গেছে। বন্ধুরা দেখতে কেন গেলেন? অবশ্যই আপনার আর্টিকেল লাগবে। আপনি কেন আসছেন? এই আপনি কি রোগী? আপনি কেন হাসপাতালে আসছেন? স্যার স্যার আমার বন্ধু হাসপাতালে ভর্তি। আচ্ছা আসেন, এই যে অনুমতি হয়ে গেছে, অনুমতি লাগলেই এটা। ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ। চলেন আরো সামনে যাই, আরো দেখি আরো কয়েকটা উদাহরণ দেখি। শেফালি ওয়েন্ট টু ড্যাশ স্কুল অ্যাজ গার্ডিয়ান। দেখছেন কি চমৎকার প্রশ্ন, অ্যাজ গার্ডিয়ান হিসেবে গেছে। দেখেন এবার বলেন, তাহলে গার্ডিয়ান হিসেবে যদি কেউ স্কুলে যায় অবশ্যই তাকে অনুমতি নিয়ে দিতে হবে। আপনি ভিতরে যাচ্ছেন কেন ম্যাডাম? ভিতরে কি? স্যার আমার বাচ্চা এখানে পড়ে, বাচ্চার সাথে দেখা করতে আসছে। ও আচ্ছা আচ্ছা ম্যাডাম যান। তাহলে আপনি যেহেতু গার্ডিয়ান হিসেবে গেছেন, আপনার কি অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে, আর্টিকেল দিয়ে যেতে হবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। ক্লিয়ার? আর কত দেখাবো বলেন? পারবেন ইনশাল্লাহ? পারবেন? জি স্যার অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগতেছে। জি স্যার অনেক মজা, গুড। মজা মজা। ওকে তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইসরাত ওয়েন্ট টু ড্যাশ অ্যাজ স্টুডেন্ট। এবার দেখেন কি হিসেবে গেছে ইসরাত? স্টুডেন্ট হিসেবে। স্টুডেন্ট তো স্কুলে যাবেই, স্টুডেন্ট স্কুলে গেলে কোনো আর্টিকেল লাগবে না, কোনো অনুমতি লাগবে না। দেখবেন ডাইরেক্ট গেট খোলা থাকে, ব্যাগ নিয়ে দুপ 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 করে খালি কি করে ঢুকে পড়ে, তাই না? বাচ্চারা স্কুলে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে, কারণ গেট খোলা থাকে বাচ্চাদের জন্য উন্মুক্ত। আসো আসো বাবারা আসো। কোনো আর্টিকেল লাগবে না, কোনো অনুমতি লাগবে না, কিচ্ছু লাগবে না। বলেন এটা কি ক্লিয়ার মোটামুটি প্রিয় ভাই বোন আমার? আর জীবনে ভুল হবে? বলেন দ্রুত। স্যার সেন্ড মানি করলে হবে? হ্যাঁ সেন্ড মানি করলে হবে, এই যে এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন। 1170 আছে, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নেই। 1170 থাকলে পাঠান, কোনো সমস্যা নেই। 1150 থাকলে পাঠান, 10-20 টাকা কম থাকলে পাঠাই দেন, যা আছে পাঠাই দেন, আমরা সবাইকে অ্যাড করে দেবো, কাউকে হতাশ করবো না ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। যেহেতু 4 তারিখ থেকে একদম নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, তো প্রথম ক্লাস মিস করলে কিন্তু আপনার সব শেষ। প্রথম ক্লাস মিস করলেই সব শেষ। যেহেতু আপনাদের অনেকের আবদার ছিল যে স্যার প্রথম থেকে শূন্য থেকে লেকচার 1 থেকে ক্লাস করতে চাই, সেজন্য কিন্তু আমাদের এই আয়োজন। সো যে কোনো মূল্যে যারা শিক্ষক হইতে চান, যে কোনো মূল্যে স্যার আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি হতে চাই, যে কোনো মূল্যে স্যার আমি সফল হইতে চাই, তারা দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ এই মজার মজার ক্লাসগুলো কিন্তু আপনারা করতে পারবেন। পেড ব্যাচে তো বেসিক থেকে ক্লাস হবে। পেড ব্যাচে কিন্তু আপনারা 3টা জিনিস পাবেন, একটা হচ্ছে বেসিক পাবেন, আর একটা হচ্ছে শর্টকাট পাবেন, আর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো কি পাবেন, অর্থাৎ একের ভিতর সব। ক্লিয়ার? মনে রাখবেন বেসিক ছাড়া আপনার চাকরি হবে না, লিখে রাখতে পারেন। তো আমি বারবার সাবধান করে দিচ্ছি, সত্যিকার অর্থে যারা সফল হইতে চান সবাই ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। হ্যাঁ এই যে লাইভে ভর্তি হলে 199, লাইভ শেষ হয়ে গেলে কত? 3000 পাঠাইতে হবে। এবার দেখেন কি চমৎকার প্রশ্ন, অনেকবার পড়াইছি, আর কত পড়াবো? প্রচুর পড়িয়েছি। রোম মানে হচ্ছে ভাই জায়গা থাকা, নরম মানে হচ্ছে জায়গা না থাকা, বোক মানে বই থাকা, নো বোক মানে বই না থাকা, হ্যাঁ বয় মানে ছেলে থাকা,
নো বয় মানে ছেলে না থাকা, তাহলে নো রুম মানে জায়গা না থাকা, তাহলে জায়গা নাই জায়গা নাই জায়গা নাই, এই যে জায়গা নাই, তার মানে আনসার হবে সি। আনসার কি হবে? সি। ইট ইজ হাই টাইম উই, প্রচুর আসিত প্রশ্ন বারবার আসে। এই যে অষ্টম, এই যে ষষ্ঠ নিবন্ধন আমরা দেখলাম আসছে, সপ্তম নিবন্ধনে আসছে, অষ্টমে আসছে, নবমে, দশমে, সববার প্রতিবার আসে, এবং মজার ব্যাপার হচ্ছে 18তম নিবন্ধনেও আসছে, প্রতি বছর আসে। তো লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, এই যে ইট ইজ, হ্যাঁ ইট ইজ টাইম, ইট ইজ টাইম, অথবা হাই টাইমের পরে টু থাকলে কি হবে? টু এর পরে আমরা সবাই জানি ভার্বের বেস ফর্ম হয় বা বি ওয়ান হয়, আর ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে প্রিয় ভাই বোন আমার, তাহলে কি হয় প্রিয় ভাই বোন আমার? বি টু হয়। তাহলে ইট ইজ টাইমের পরে টু থাকলে ভি ওয়ান, কারণ টু এর পরে সবসময় বেস ফর্ম হয়, আর সাবজেক্ট থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? বি টু। তাহলে এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট আছে, কি আছে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকলে এখানে কি হবে? বি টু। সাবজেক্ট থাকলে কি হবে? বি টু হবে। তাহলে বি টু নাই কাটা, বি টু নাই কাটা, বি টু নাই, একটা সময় বি টু আছে, আনসার হবে ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার। এমন কে কে আছেন যে স্যার আপনাদের ক্লাসগুলো করতে করতে এখন এগুলো পানি পানি হয়ে গেছে? বলেন, সত্যি করে মধ্যে বলেন, পানি পানি লাগতেছে না প্রিয় ভাই বোন? আপনারা অনেক ভাই বোন ভর্তি হচ্ছেন, কিন্তু আপনারা তো পেমেন্ট ডান লিখছেন না। যারা ভর্তি হচ্ছেন বা টাকা পাঠাচ্ছেন, একটু কষ্ট করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন প্লিজ। সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, কমেন্টে সেন্ড মানি ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেন, আপনার বিকাশের 3টা ডিজিট লিখে দেন। আর অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনে একটাই রাস্তা, সেটা হচ্ছে সফলতা। সফল হওয়ার বিকল্প কোনো উপায় নাই। এই পৃথিবীতে কেউ আপনাকে দাম দিবে না যদি সফল না হইতে পারেন। সবাই আপনাকে ফুটবল বানায় রাখবে, আর আপনি যদি সফল হইতে পারেন সবাই মাথার মুকুট বানায় রাখবে। এজন্য আপনার নিজের পরিচয়, নিজের গল্প নিজেকে তৈরি করতে হবে। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, বিকাশে 1200 টাকা আছে, এটা কাজে লাগিয়ে ফেলেন। না থাকলে বাবার থেকে, ভাইয়ের থেকে, স্বামীর থেকে ধার করে হলে ম্যানেজ করে ভর্তি হয়ে যান। এটা আপনার জীবনের শ্রেষ্ঠ একটা সময় পার করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ভর্তি হবেন না, যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন। শুধুমাত্র যারা যে কোনো মূল্যে স্যার আমি শিক্ষক হইতে চাই, আমি সফল হইতে চাই, তারাই ভর্তি হবেন। দেখেন এই যে দশম নিবন্ধনের প্রশ্ন, এটা হচ্ছে দশম নিবন্ধনের প্রশ্ন, দশম নিবন্ধনের প্রশ্ন, কিন্তু এটা 2026 সালে প্রাইমারি পরীক্ষা আসছে। বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী? এই যে আমি আপনাদেরকে চিল্লাচিল্লি করে বারবার বলি, সেম প্রশ্নগুলি বিসিএসে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে এবং আবার আসবে। দেখেন আসছে কিনা? এটা দশম নিবন্ধনের প্রশ্ন, আবার 2026 সালে, এই যে কদিন আগে প্রাইমারি পরীক্ষা আসছে কিনা বলেন? তাহলে সেন্টেন্স, এই যে সাইনটেন্স, সাইনটেন্স, সাইনটেন্স মানে হচ্ছে সব বাক্য গঠন, বাক্য গঠন, বাক্য, বাক্য মানে কি ওয়ার্ড, লেটার, প্যাসেজ না, বাক্য মানে সেন্টেন্স। তাহলে এই যে এই সাইনটেন্স ইজ কনসার্ন উইথ সেন্টেন্স, ক্লিয়ার? তাহলে সাইনটেন্স হলো বাক্য গঠনের নিয়ম, বাক্য গঠনের নিয়ম বলা হয় সাইনটেন্স, ক্লিয়ার? লাইভে যারা ছিল মোটামুটি সবাই মনে হয় ভর্তি হয়ে গেছে। আর কেউ কি বাকি আছেন? একটু দ্রুত আমাদেরকে জানান। আমরা লাইভটা প্রায় শেষের দিকে, 19টা প্রশ্ন সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদম অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু 19টা প্রশ্ন সলভ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর কেউ কি বাকি আছেন? এমন কেউ আছেন এখনো ভর্তি হন না? একটু দ্রুত জানান। বলেন কারা কারা লেকচার 1 থেকে ক্লাস করতে চাই, 0 থেকে ক্লাস করতে চাই, কমেডি লিগেন ভর্তি হতে চাই। এমন কে কে আছেন যে স্যার আমি লেকচার 1 থেকে ক্লাস করতে চাই, 0 থেকে ক্লাস করতে চাই, একদম বেসিক থেকে ক্লাস করতে চাই? দ্রুত দ্রুত। আর কেউ কি বাকি আছেন? একটু কমেন্টে জানান। এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান। আমরা অল্প কিছু সময় লাইভে থাকবো, লাইভ শেষ হয়ে গেলেই আপনাকে কিন্তু 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে প্রিয় ভাই বোন আমার। আর লাইভ চলাকালীন মাত্র 1199। জি স্যার, ফ্রি ক্লাস গুলো করে অনেক কমন পেয়েছি। হ্যাঁ, ফ্রি ক্লাস কমন মানে আমি বললাম না, আপনি রেগুলার ফ্রি ক্লাস গুলো করেন, অনেক কমন পাবেন ইনশাল্লাহ, অনেক কমন পাবেন ইনশাল্লাহ, অনেক কমন পাবেন ইনশাল্লাহ। এবার দেখেন হ্যাজার্ড, কি চমৎকার শব্দ, হ্যাজার্ড, 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 হ্যাজার্ড। ওকে, হ্যাজার্ড এর কি হবে বলেন? হ্যাজার্ড কি হবে? ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হ্যাজার্ড, ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ার্ড হ্যাজার্ড। হ্যাজার্ড এর সিনোনিম চাইছে। দেখেন হ্যাজার্ড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার বিপদ। এমন একটা ওয়ার্ড বের করতে হবে যেটা সমান সমান অর্থ বহন করে, বিপদের সমান সমান অর্থ বহন করে। সিনোনিম মানে সমান সমান। তো খেয়াল করেন, ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, তাহলে এটা হইলো না। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, এটাও হইলো না। মোবাইল মানে সচল, ইমোবাইল মানে অসচল, অথবা এটাও স্থির বোঝায়, তার মানে এটাও কাটা। ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার মানে কি ভাইয়া? বিপদ, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, পেমেন্ট করা যাবে না? পেমেন্ট না ভাইয়া, সেন্ড মানি করবেন প্লিজ। যারা ভর্তি হয়ে যাচ্ছেন সেন্ড মানি, সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন, সেন্ড মানি করবেন, তাহলেই হবে। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটা কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন বলেন দেখি। হ্যামি শাহজি, আমি ভর্তি হতে চাই। সাবিনা ইয়াসমিন, আমি ভর্তি। হ্যাঁ প্রিয় ভাই বোন, ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। কারণ নিজের পরিচয়টা নিজেকেই তৈরি করতে হয়। আসলে দুনিয়া বড় ভয়ঙ্কর জায়গা, এখানে আপনি সফল হইতে না পারলে কোনো দাম নাই। আপনার সারা জীবনের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। যখন দেখবেন 32 বছর শেষ হয়ে গেছে, একদম শেষ, লাইফ শেষ। হ্যাঁ, সার্টিফিকেট গুলো অনেকে পুড়িয়ে ফেলে। এত কষ্ট, এত স্বপ্ন, নিজের, আপনার বাবা মায়ের, এই সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তো নিবন্ধন হচ্ছে বাংলাদেশে একমাত্র চাকরি যেটাতে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়। সবচেয়ে অল্প পরিশ্রম এবং অল্প
মানে সময় যে চাকরিটি পাওয়া সম্ভব সেটা হচ্ছে নিবন্ধন। সবচেয়ে বেশি শূন্যপদ যেটিতে থাকে সেটা হচ্ছে নিবন্ধন। আচ্ছা, নিবন্ধন চাকরিটা অসাম। আপনি চাইলে স্কুলের শিক্ষক, কলেজের প্রভাষক হতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন? নিচের কোনটা কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে যদি কোনো একটা নাউন হয় সেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। কম্প্রিহেনশন এটা একটা ওয়ার্ড, তারপর হলিডে ছুটির দিন এটা একটা ওয়ার্ড, এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে বিনোদন এটা একটা ওয়ার্ড, হেয়ার হেয়ার মানে চুল, আর ব্রাশ মানে তো ব্রাশ। তাহলে এখানে এই যে এই দুইটা মিলে একটা নতুন নাউনের জন্ম হয়েছে, তার নাম হয়ে গেল চিরনি। চিরনি আনসার হবে ডি। এখানে দুইটা ওয়ার্ড, দুইটা মিলে একটা ওয়ার্ডে জন্ম হলে সেটা বলে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, হেয়ার ব্রাশ, হেয়ার ব্রাশ, এরকম আরো আছে যেমন ফুটবল, ফুটবল। তাহলে ফুট একটা নাউন, বল একটা নাউন, দুইটা মিলে একটা নতুন ওয়ার্ডের জন্ম হয়েছে যেটা নাম হয়ে গেল ফুটবল। ক্লিয়ার ভাই? আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভটা প্রায় শেষের দিকে, 21টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। এখনো এমন কেউ আছেন যে ভর্তি হন নাই? দ্রুত একটু কমেন্টে জানান, আমরা লাইভটা শেষ করে দিব। আর কেউ বাকি আছেন? একটু দ্রুত কমেন্টে জানান, আমরা লাইভটা শেষ করে দিব। এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? দ্রুত। হ্যাঁ, লাইভ চলাকালীন 1199, লাইভ শেষ হয়ে গেলেই 3000 টাকা পাঠাইতে হবে প্রিয় কলেজের টুকরো ভাই বোন। সে সত্যিকার অর্থে যে কোনো মূল্যে যারা শিক্ষক হইতে চান, সফল হইতে চান, তাদের জন্য আমাদের আয়োজন। যারা ফাঁকিবাজ, পড়াশোনা ঠিক মতো করবেন না, তারা দূরে থাকবেন। শুধুমাত্র তারাই আমাদের কোর্সে ভর্তি হবেন যারা কথা দিবেন যে স্যার আগামী 3 থেকে 4টা মাস আপনাদের সাথে লেগে থাকবো, রেগুলার ক্লাসগুলো করবো, রেগুলার পরীক্ষা দিব, আপনাদের গাইডলাইন মেনে চলবো। যদি আপনি এই কথা বুকে হাত দিয়ে বলতে পারেন, আমরাও বলতে পারি, আল্লাহ চান তো আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। এমন কে কে আছেন যে স্যার লেগে থাকতে পারবো? ঠিক আছে, এটাকে বেদাতার লিখন। ওকে, ঠিক আছে, ভর্তি হয়ে যান। এমন কে কে আছেন যে স্যার লেগে থাকতে পারবো? যে শুধু যারা লেগে থাকতে পারবেন তারাই ভর্তি হবেন প্লিজ। সবাই ভর্তি হবেন না প্লিজ, এবার দেখেন উইথ ড্যাশ উই মে লাইভ। হ্যাঁ, তাহলে আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে যাতে ইংলিশ কি? যাতে ইংলিশ দুইটা, একটা হচ্ছে সো দ্যাট, আর একটা হচ্ছে লিস্ট। এই দুইটার অর্থই হচ্ছে যাতে। এবার প্রশ্ন হচ্ছে আমার, এটা হয় আপনার কোথায় আর এটা হয় কোথায় সেটা বুঝতে হবে। লিস্ট থাকলে আবার শুড হয়, লিস্ট থাকলে কি হয়? শুড হয়। যদি দেখতেন এখানে শুড আছে তাহলে লিস্ট হইতো, এখানে কোথাও শুড নাই, তার মানে কি হবে? সো দ্যাট হবে। তাহলে উই ইট সো দ্যাট উই মে লাইভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ইংলিশ কোর্সে ভর্তি হবো স্যার? হ্যাঁ, ইংলিশ কোর্সে ভর্তি হলে 750 টাকা ভর্তি হলে 210টা ক্লাস হবেন। কয়টা? 210টা। দেখেন, আপনারা অনেক সময় আমার একটা দুইটা ক্লাস করে বলেন যে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগলো, জোস লাগলো, ফাটাফাটি লাগলো। একটা ক্লাস দুইটা ক্লাস করে যদি আপনার কাছে জোস লাগে, ফাটাফাটি লাগে, এভাবে যদি টানা 10টা, 20টা 50টা 100 200 ক্লাস করেন, বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাদের টার্গেট যে স্যার আমি 2-3 মাসের মধ্যে ইনকামের একটা ব্যবস্থা করতে চাই, বেকারত্ব দূর করতে চাই, আমার একটা রিজিকের ব্যবস্থা করতে চাই, তাদের জন্য আবার ইংলিশ কোর্সে ভর্তি হলে 2-3 মাসের মধ্যে আপনার রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন ভাই বোন আমার, চমৎকার প্রশ্ন। ইটস আ লং স্টোরি মানে হচ্ছে সে অনেক কথা। ইটস আ লং স্টোরি মানে কি? সে অনেক কথা। তার মানে আনসার হবে বি। ইটস আ লং স্টোরি মানে সে অনেক কথা। ঠিক আছে ইনশাল্লাহ। 1130 পাঠান, সমস্যা নেই, পাঠান। 10 টাকা 20 টাকা 50 টাকা কম থাকলেও পাঠা দেন, যা আছে পাঠা দেন, আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আর যদি এমন হয়ে যায় স্যার এখন 1000 আছে, কোনো সমস্যা নেই, বাকি 200 আপনি পরে পাঠাই দেন। এখন স্যার 1100 আছে, কোনো সমস্যা নেই, বাকি 100 পরে পাঠাই দেন, তাও অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সব বিষয় পড়ানো হবে, বাংলা ইংরেজি সব পড়ানো হবে ইনশাল্লাহ। ওকে, আব্দুল্লাহ মামুন একটু কষ্ট করে ম্যানেজ করে পাঠাই দিন প্রিয় ভাই আমার। ওকে, হ্যাঁ, নতুন ব্যাচ ভাই, এটা একদম নতুন ব্যাচ। যাদের অনেক ভাই বোনদের একটা ইচ্ছা ছিল যে স্যার একদম লেকচার 1 থেকে 0 থেকে বেসিক থেকে হইলে ভালো হতো, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। এবার দেখেন, টেক সামবডি টু টাস্ক, কি চমৎকার প্রশ্ন। এই যে টেক এর সাথে টাস্ক হয়, মনে রাখবেন, এইখানে টি, এখানেও টি। আরেকটা আছে ভাই, ব্রিং টু বুক। এই যে ব্রিং এর সাথেও বি আছে, বুকের সাথেও বি আছে। হ্যাঁ, তো ব্রিং টু বুক, তারপরে টেক সামবডি টু টাস্ক, আর একটা হচ্ছে ভাই রিবুক। এই তিনটার অর্থই হচ্ছে সেম। অর্থ তিরস্কার করা। কি করা প্রিয় ভাই বোন আমার? তিরস্কার করা। তিনটার অর্থ কি? সেম। তিরস্কার কি করা। তাহলে রিভোক নাই কাটা, আনসার হবে রিভোক। ইমিটেট মানে হচ্ছে নকল করা, রিজুম মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, রেস্টেন মানে হচ্ছে সংযম অথবা নিয়ন্ত্রণ। ক্লিয়ার প্রিয় বোন আমার? ক্লিয়ার? এখন টাকা পাঠালে এখন অ্যাড করবেন স্যার? হ্যাঁ, এখনই অ্যাড করবো, অবশ্যই করবো। এই নাম্বারে পাঠান, এখনই অ্যাড করে দিব প্রিয় ভাই বোন আমার, এখন অ্যাড করে দেবো। আমি কিন্তু বারবার বলতেছি, সবাই ভর্তি হয়েন না প্লিজ। শুধুমাত্র যারা ডেডিকেটেড, যে কোনো মূল্যে স্যার এবার আমি সফল হইতেই চাই, এটাই আমার জীবনের শেষ টার্গেট, শেষ নিবন্ধন। এমন কে আছেন যে স্যার এবারে আমার লাগবে? এমন কে আছেন? দ্রুত কমেন্টে জানান দেখি। এমন কে আছেন যে স্যার এবারে আমার লাগবে, আমি আর দেরি করতে চাই না,
আর বেকারত্বের অভিশাপ নিতে চাই না। আমার বাবা মায়ের কষ্ট স্যার আমি আর সইতে পারছি না স্যার, এবারে আমাকে সফল হইতে হবে। শুধুমাত্র তারাই আমাদেরকে কমেন্ট করে জানান দ্রুত, এমন কে কে আছেন। তো তারাই ভর্তি হবেন যারা যে কোনো মূল্যে এবারের মধ্যেই চাকরিটা পেতে চান, এবারে সফল হইতে চান। যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন প্লিজ। ক্লিয়ার? পলাশ মজুমদার ভাই কিছু লাগবে না, আমাদের ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব, এর বাইরে আর আপনার কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। আমাদের কোর্সের সবচেয়ে বড় সুবিধাটাই হচ্ছে ক্লাসের পর আমরা ক্লাসেই শেষ করে দিব ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই বোন আমার, হ্যাঁ এগুলো তো আমরা বললামই। রানাস ফাদার্স ওয়ান্টস হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার। দেখেন রানার বাবা চায় টু বি অ্যান ইঞ্জিনিয়ার, তাকে ইঞ্জিনিয়ার বানাইতে। ডাক্তারের কি বলেন? অর্থাৎ রানা চায় ডাক্তার হইতে, রানার বাবা চায় ইঞ্জিনিয়ার। তো রানার বাবা চায় তাকে ইঞ্জিনিয়ার বানাইতে, ডাক্তারের কি বলেন? রানার বাবা চায় তাকে ডাক্তার বানাইতে। রানার বাবা দেখেন তো, রানার বাবা চায় তাকে ডাক্তার বানাতে, সরি ইঞ্জিনিয়ার বানাতে, রানার বাবা চায় তাকে ইঞ্জিনিয়ার বানাতে ড্যাশ ডাক্তারের ডাক্তারের কি হবে বলেন? এখানে আমরা কি বলি বাংলায়? তো যেটা বাংলায় বলি সেটাই কিন্তু ইংলিশ, যেটা ইংলিশে বলি সেটাই কিন্তু বাংলা। বলেন রানার বাবা চায় ইঞ্জিনিয়ার বানাইতে, ডাক্তারের কি বলেন? ইয়েস, জোবায়দুল জান্নাত। হ্যাঁ ভর্তি হয়ে যান প্রিয় ভাই বোন, আমার সাথে রাগ করেন না। যারা আজকে লাইভটা দেখছেন আমি বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোন এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। যাদের কাছে টাকা আছে ভর্তি হয়ে যান, না থাকলে বাবার থেকে মায়ের থেকে ম্যানেজ করে হলেও ভর্তি হয়ে যান, স্বামীর থেকে ম্যানেজ করেন, বন্ধুর থেকে ম্যানেজ করেন, এটাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন। আমার লাইফে একটা সময় টাকা ছিল না, তো আমিও কিন্তু ধার করে কোর্স করেছিলাম, প্রায় কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় নাই, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আপনার জীবন আপনাকে সাজাইতে হবে প্রিয় ভাই বোন। আমার কারিমা হোসেন আপু বলছেন স্যার আর অপমানিত হতে চাই না, জীবনটাই শেষ হয়ে গেল, খাদি ডাক্তার স্যার কপালটাই খারাপ। এই জন্য প্রিয় ভাই বোন একটু চেষ্টা করেন, শেষ মুহূর্তে এসে আপনারা হতাশ হয়ে যায়েন না। কত দিন কষ্ট করছেন তাই না? 20-25 বছর ধরে কষ্ট করে পড়াশোনা করে আর অল্প কিছু দিনের জন্য কেন হতাশ হলেন? বলা যায় না, আল্লাহ যদি চান এই নিবন্ধনেই তো আপনার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, তাই না বলেন? পপি স্যার সকালে আমি ভর্তি হয়েছি, আমার সকালে অ্যাড করছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, এই যে সকালে অ্যাড হয়ে গেছে, এই যে সবাই পারতেছে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন রানার বাবা চায় তাকে বানাইতে ইঞ্জিনিয়ার, ডাক্তারের ইয়েস পরিবর্তে, ডাক্তারের পরিবর্তে, পরিবর্তে ডাক্তারের পরিবর্তে মানে কি? ইনস্টিড এক্সপেক্টিভ না, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টিড অফ মানে কি প্রয়োজন আমার? পরিবর্তে। ওকে ফাইন। এরপর দেখেন এই প্রশ্নটা 1 সেকেন্ডে উত্তর করা যাবে, মনে রাখবেন। এই যে এরকম কম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ কম্পারেটিভ সেন্টেন্স যদি আপনাকে নেগেটিভ বানাইতে বলে জাস্ট একটা ক্রস দিবেন। কি দিবেন? ক্রস। কি দিবেন? ক্রস। কি দিবেন? ক্রস। চলেন বড় করে একটা ক্রস দিই, বড় করে একটা ক্রস দিই, বড় করে একটা ক্রস দিই, দিলাম একটা ক্রস। তার মানে ক্রস মানে কি স্যার? এই যে শেষের যে নাউনটা বা ভার্বটা থাকবে বা ভার্ব যেটা থাকবে এটা শুরুতে চলে আসবে আর শুরুটা শেষে চলে যাবে, শেষ। তাহলে রিডিংটা সামনে চলে আসবে, তাহলে সামনে রিডিং নাই কাটা, রিডিং নাই কাটা, রিডিং নাই, ও এটার সাথে বাহ মিলে গেছে আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন? ঠিক আছে পারবো ইনশাল্লাহ? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? এই তো প্রিয় ভাই বোন, শব্দটি কেটে দাও দেখি, কে পারে শব্দটি কেটে দাও। দেখেন শব্দটি কেটে দাও, এই যে কেটে দাও মানে হচ্ছে পেন থ্রো, শব্দ কাটলে ওয়ার্ড, যদি বলা হয় লাইনটি কেটে দাও লাইন, তাই না বলেন? তাহলে আনসার হবে এ, আনসার হবে এ, কারণ পেন থ্রো মানে কেটে দেওয়া আর ওয়ার্ড মানে হচ্ছে শব্দটি কেটে দাও, শব্দটি কেটে দাও। ঠিক আছে ক্লিয়ার? শাপলাক্তার ঠিক আছে বোন, আপনি আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেন, এড করে দেবে ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেন, এড করে দেবে ইনশাল্লাহ। ভাই বোন আর কেউ কি বাকি আছেন? আমরা কিন্তু লাইভ শেষ করে দিব, কলেজের উপর মানিকেরা। ভাই বোন গো, ও ভাই বোন তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। ভাই বোন বলেন পারবো? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো? না পারার কিছু নাই, রেগুলার আমাদের ক্লাসগুলো করেন, ফ্রি ক্লাস করেন, পেইড ক্লাস করেন, দেখবেন যে আল্লাহ চান হবে, হবে না হওয়ার কিছু নাই। আমাদের কত ভাই বোনের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনারা কেন হবে না? অবশ্যই হবে, শুধু লেগে থাকবেন ইনশাআল্লাহ, দেখবেন যে চেষ্টা করে আল্লাহ তাকে সফল করেন, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় মানিক। হ্যাঁ আমাদের এই কোর্সে 100+ ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসে শেষ করে দিবে। এমন কে কে আছেন যে স্যার আমি 2-3 ঘন্টা প্রতিদিন সময় দিতে পারবো? আমাদের নিবন্ধন যারা পরীক্ষা দেয় তারা বেশিরভাগই ব্যস্ত, চাকরি করে, টিউশনি করে, বাচ্চা কাচ্চা সামলায়, সংসার সামলায়,
সময় নেই। সো এই জন্য আমরা একটা টার্গেট করেছি, যাদের হাতে 2-3 ঘন্টা সময় আছে, যাতে আমি 2-3 ঘন্টা সময় দিতে পারবো, তাদেরও এবার নিবন্ধনে চাকরি হবে ইনশাল্লাহ। এমন কে কে আছেন 2-3 ঘন্টা সময় দিতে পারবো? দ্রুত একটু কমেন্টে জানান। হ্যাঁ, এবং যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন। শুধুমাত্র তারাই কমেন্টে জানাবেন যে স্যার আমি ভর্তি হতে চাই। শুধুমাত্র তারাই কমেন্টে জানাবেন আমি ভর্তি হতে চাই। কারা? যারা আগামী 3 থেকে 4 মাস আমাদের সাথে লেগে থাকতে পারবেন, রেগুলার ক্লাস করতে পারবেন, রেগুলার এক্সাম দিতে পারবেন, রেগুলার আমাদের গাইডলাইন মেনে চলতে পারবেন, এমন ভাই বোনরা একটু কমেন্টে করেন একটু ভর্তি হতে চাই। দ্রুত এমন ভাই বোনরা কমেন্ট করেন কি ভাইয়া ভর্তি হতে চাই। হ্যাঁ, ক্লাস শেষ। ক্লাস কেমন লাগলো একটু জানাবেন। ক্লাস শেষ, ক্লাস কেমন লাগলো জানাবেন। দ্রুত দ্রুত, শুধুমাত্র কারা লেগে থাকতে পারবেন বলেন। হ্যাঁ, আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন স্যার রেগুলার আপনাদের সাথে লেগে থাকবো, আপনাদের রেগুলার ক্লাস করব, আপনাদের রেগুলার এক্সাম গুলো দিব, হ্যাঁ আপনাদের গাইডলাইন মেনে চলবো, আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আল্লাহ চান আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। হয় নিবন্ধনে হবে, না হয় 10 থেকে 20 নম্বরের চাকরি হবে, না হয় কোনো না কোনো জায়গায় আপনার চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। বলেন এমন ঠিক আছে যে স্যার লেগে থাকবো? গুড স্যার, লেগে থাকবো ইনশাআল্লাহ। পলাশ মঞ্জুর ভাই আর কিছু লাগবে না ভাইয়া? ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব আমরা ইনশাআল্লাহ। জি স্যার, আমি নাসরিন লেগে থাকবো। গুড। হ্যাঁ, নাসিম লেগে থাকবো, নাদিয়া জান্নাত, হ্যাঁ আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা, গুড মাশাআল্লাহ। হ্যাঁ, এই ধরনের ভাই বোনদেরকে আমাদের দরকার। মোরশেদ ভাই 5 ঘন্টা দিতে পারবো। 5 ঘন্টা দিতে পারলে তো আপনার চোখ বন্ধ করে হবে ইনশাআল্লাহ। আসমা, জি স্যার আমি 2-3 ঘন্টা সময় দিতে পারবো। জি স্যার, গুড স্যার আমিও পারবো মাশাআল্লাহ। ফাহমিদা স্যার আমি পারবো। গুড, দ্রুত দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ, কারা কারা ভর্তি হতে চাচ্ছেন কমেন্টে লিখে দেন। ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। আর কারা কারা লেগে থাকতে পারেন শুধু তারাই কমেন্টে জানাবেন। যারা ফাঁকিবাজ তারা দূরে থাকবেন প্লিজ, ঠিক আছে? যে কোনো মূল্যে যারা সফল হইতে চান, যে কোনো মূল্যে এবছর স্যার আমার লাগবে, আমি আর বেকারত্বের অভিশাপ নিতে চাই না। আমাদের অনেক বোন আছে যাদেরকে কষ্ট দেওয়া হয়। এই জন্য প্রিয় বোন, প্রিয় ভাই, আমি বারবার সাবধান করে দিচ্ছি, একজন ভাই বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করবেন না। কারণ টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। তো যাদের সময় আছে, সুযোগ আছে, একে কাজে লাগাই ফেলেন, কাজে লাগান দ্রুত দ্রুত। হ্যাঁ, এই নাম্বারে পাঠাবেন ভাই, এই নাম্বারে বিকাশ নগর থেকে আপনার সেন্ড মানি করবেন মাত্র 1199। আর লাইভ শেষ হয়ে গেলে 3000। আমাদের ক্লাস শেষ, আমরা আর অল্প কিছু সময় লাইভে থাকবো। যারা এখনো ভর্তি হন নাই দ্রুত দ্রুত, স্যার আমি 4 ঘন্টা সময় দিতে পারবো মাশাআল্লাহ। হ্যাঁ দ্রুত, আমরা কিছুক্ষণ সময় দিব, একটু দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত দ্রুত। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে সেন্ড মানি ডান লিখেন। সেন্ড মানি ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। শুধু যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই সেন্ড মানি ডান লিখে দেন এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট এই নাম্বারটা সেভ করেন, সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন দ্রুত। জি স্যার আমি লেগে থাকতে পারবো আলহামদুলিল্লাহ। গুড। ফারজানা থেকে অনেক ধন্যবাদ, নীলাকাশকে অনেক ধন্যবাদ মাশাআল্লাহ। সাফলা আক্তার স্যার এবার সফল হইতেই হবে, কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে কোনো মূল্যে সফল হইতে হবে। সামনে একটাই রাস্তা, সেটা সফলতা, পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সাগর স্যার সেন্ড মানি করেছি, থ্যাংক ইউ সো মাচ। আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। গুড সাগর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ধন্যবাদ, দ্রুত। এই আমি দেখতে পাচ্ছি অনেক ভাই ভর্তি হয়েছেন মাশাআল্লাহ আজকে, কিন্তু যারা এখনো সেন্ড মানি ডান লিখেননি কমেন্টে অবশ্যই কি লিখে দিবেন? সেন্ড মানি ডান লিখে দেবেন। যারা টাকা পাঠাচ্ছেন সেন্ড মানি ডান লিখে দেন, সেন্ড মানি ডান লিখে দেন। হ্যাঁ, এটাকে 570 আপনার টাকা পেয়েছি, 159 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 862 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 এটা কি 7331, থ্যাংক ইউ সো মাচ। আপনার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, 15 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এই আমার খুব ভালো লাগতেছে যে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সার্থক যে আপনারা সিরিয়াস বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। গুড স্যার, মেয়েদের জীবনে অনেক কষ্ট। হ্যাঁ প্রিয় বোন, এই জন্য তো আমি বারবার আপনাদের সাবধান করে দিচ্ছি, একজন বোনও এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। যারা দু চোখ দিয়ে আজকের ল্যাবটা দেখছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, একজনও নিজেকে এই কোর্স থেকে বঞ্চিত করেন না। স্যার কথা দিলাম লেগে থাকবো। গুড। ফাতেমা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ বোন, থ্যাংক ইউ। সালেহা খাতুনকে অনেক ধন্যবাদ। স্যার নীলাকাশ, জি স্যার ইনশাল্লাহ পারবো, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার ক্লাস কয় তারিখ? ভাইয়া ক্লাস শুরু হবে আমাদের 4 তারিখ থেকে মূল ক্লাস হবে। তারপর হচ্ছে সাগর খান রকি, হ্যাঁ ভাইয়া আপনার টাকা পেয়েছি প্রিয় ভাই আমার, কোনো সমস্যা নেই। সাগর খান রকি 2159, হ্যাঁ আপনার টাকা পেয়েছি, আপনি পাঠিয়েছেন 1200 টাকা। আপনার মনটা অনেক বড় ভাইয়া, 1 টাকা বেশি পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর কেউ কি বাকি আছেন? এমন কেউ আছেন এখনো ভর্তি হন নাই? একটু কমেন্টে জানান এমন কেউ আছেন। দেখেন, আমি প্রায় সময় জীবনের গল্প শুনি, তো জীবনের গল্পগুলো শুনলে ইউটিউবে এগুলোতে অনেক কষ্ট, বিশেষ করে আমাদের বোনদের অনেক কষ্ট, আমাদের বোনদের অনেক কষ্ট। আমাদের এখানেও অনেক বোন আছে যারা নীরবে নিভৃতে কষ্ট সয়ে যায়, হয়তো কাউকে বলে না, বাবা মাকে বলে না, যদি বাবা মা কষ্ট পায় ভাইকে বলে না, বোনকে বলে না, নীরবে চোখ দিয়ে শুধু পানি পড়ে আর পানি পড়ে, কাউকে এই কষ্ট বলে না, বলা যায় না। কারণ বাপ মা শুনলে পেরেশান হবে, টেনশন করবে, বাবা স্ট্রোকের রোগী, স্ট্রোক করে মারা যাবে, পৃথিবীতে কাউকে বলতেও পারে না, আবার এই কষ্ট সইতেও পারে না। শ্বশুর কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, হ্যাঁ নির্যাতন করে, যৌতুকের টাকা চায়। জন্য প্রিয় বোন, আপনাকে সফল হইতে হবে। আপনি যখন সফল হবেন, আপনার ঘরে অবদান রাখতে পারবেন ইনশাআল্লাহ, দেখবেন যে শাশুড়ি আপনার সাথে ঝগড়া করে আপনাকে কষ্ট দেয়,
সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। কখনো যদি আপনার ননদ আপনার সাথে ঝগড়া করে, আপনার শাশুড়ি বলবে, বেয়াদব, তোর এত বড় সাহস আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, জানিস তুই যে এই সোফায় বসে ঝগড়া করতেছিস, এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা, তোর মায়ের ঠোঁটটা যে লাল, পান খেয়ে লাল হয়েছে, এই পান আমার বৌমার টাকায় কেনা, তোর মায়ের শরীরে যে শাড়িটা আমার বৌমার টাকায় কেনা, তোর বাবার শরীরে যে পাঞ্জাবিটা আমার বৌমার টাকায় কেনা, আমার বৌমার সাথে বেয়াদবি করিস, আমার বৌমার সাথে ঝগড়া করলে এই বাড়িতে আর আসবি না। আপনার চোখ দিয়ে টলমল করে পানি পড়ে যাবে। হায়, আমি কি দেখতেছি, যে শাশুড়ি আমাকে কষ্ট দিত, খোঁটা দিত, আমাকে অযোগ্য বলতো, সে শাশুড়ি আজকে উল্টে গেছে। হ্যাঁ, উল্টে গেছে, এটা দুনিয়া, এটা বাস্তবতা। একটা বাপের যদি 5জন সন্তান থাকে, যে সন্তানটা বাবা মার বেশি খেদমত করে, বাপ মার পিছনে বেশি খরচ করে, সেই সন্তানের জন্য বাপ মা বেশি দোয়া করে, বেশি কেয়ার করে, এটা স্বাভাবিক। আপনিও তাই করবেন, আপনার সন্তানদের ক্ষেত্রে আপনি তাই করবেন, এটা বাস্তবতা, দুনিয়া মানতে হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি বারবার সাবধান করে দিচ্ছি, আজকের লাইভটা দু চোখ দিয়ে যারা দেখছেন, আজকের লাইভের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, একজন ভাই বোন 1200 টাকার জন্য এই কোর্স থেকে নিজেকে বঞ্চিত করেন না। আমরা একটা টি শার্ট, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, একটা পায়জামা তো অনেক সময় কিনি 500, 1000, 2000 টাকা দিই। অথচ আমার লাইফ, আমার কেরিয়ার, আগামী 50 বছরের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করবে আমার এই কিছু দিনের কর্মের উপরে। আমি আসলে কি করছি, সময়টা কি অবহেলায় রিলস দেখে দেখে নষ্ট করে দিচ্ছি, না পড়াশোনা ঠিক মতো করতেছি। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা মনে হয় যে না স্যার আমি আসলে আপনাদের কথা শুনতে পারবো, এমন কে কে আছেন যে স্যার রেগুলার ক্লাসগুলো করতে পারবো, একটু কমেন্টে জানান যে স্যার ক্লাস করবো, স্যার আপনাদের কথা শুনবো, রেগুলার ক্লাস করবো, এক্সাম দিব। এমন কে কে আছেন আপনাদের গাইডলাইন মেনে চলবো, শুধু তারাই ভর্তি হবেন, বাকিরা ধরে আউট। ঠিক আছে, আমি সরি আসলে বলার জন্য, কারণ ফাঁকিবাজ স্টুডেন্ট আমরা নিতে চাই না। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন মানে একটা বিপদ। কি বিপদ? ভর্তি হয়েছেন মানে আপনার চাকরি পেতে হবে। ভর্তি হলেন কেন, এটা আপনার অপরাধ। তাহলে ভর্তি হয়েছেন মানে কি হইতে হবে? চাকরি আপনাকে পেতেই হবে। সব বোনরা দেখি ভর্তি হয়ে গেছে। আমাদের কে কে ভর্তি হয়েছেন একটু কমেন্টে জানান দেখি অলরেডি, যে স্যার আমরা ভর্তি হয়ে গেছি। আমাদের বেশিরভাগ বোনরা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মরিয়ম আফরোজ, দোয়া করি আপনার দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেন প্রিয় বোন আমার। ওকে ভাই, আর কেউ কি বাকি আছেন একটু দ্রুত জানান, কে কে আছেন যে ভর্তি হয়ে গেছেন একটু কমেন্টে জানান। চারুকলা এখনো কনফার্ম না প্রিয় ভাই আমার। পিডি পুতুল দাস, হ্যাঁ আমরা শুরু করবো ইনশাল্লাহ, খুব দ্রুতই শুরু করবো ইনশাল্লাহ। বিনতে হাসান, জি স্যার আমি পারবো, মাশাআল্লাহ। নাসরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বোন আমার। ভাই আর কেউ কি বাকি আছে দ্রুত দ্রুত, আর কেউ কি বাকি আছেন দোকানে? আচ্ছা, যারা দোকানে যাচ্ছেন যান, যারা দোকানে যাচ্ছেন দোকানে যান, সমস্যা নেই। অথবা যাদের আর্থিক সমস্যা যান, তাদেরকে আমরা আরো 5-7 মিনিট সময় দিয়ে দিচ্ছি, আপনারা দ্রুত পাঠিয়ে দেন, দ্রুত দ্রুত, দেরি করেন না। হ্যাঁ, লাইভ শেষ হয়ে গেলে 3000 পাঠাইতে হবে, আর লাইভ চলাকালীন মাত্র 1199। আর ইংলিশ কোর্সে পাঠাবেন 750। যারা চান যে স্যার আমি ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, তাদের জন্য রয়েছে 210টা ক্লাস পাবেন আমাদের ইংলিশ কোর্সে মাত্র 750। আর লাইভ শেষ হয়ে গেলে আবার 15 টাকা পাঠাইতে হবে। হ্যাঁ, একদম বেসিক থেকে শেখানো হবে, শূন্য থেকে বেসিক থেকে, একদম বেসিক থেকে শূন্য থেকে শেখানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত পাঠিয়ে দেন। হ্যাঁ, সেন্ড মানি করলে হবে, সেন্ড মানি দ্রুত।